কামলিওয়ালার দেশে যাব, রওজা জিয়ারতে তার, রওজা জিয়ারতে তার ধ্যানে রইব আমি, কঠিন মর প্রান্তে তার, রওজা জিয়ারতে। মরুর দোলাল নবী আমার, আল আমিন যার নাম, দারুল কারার তপ্ত বলো মরুভূমি তার ধন। দয়াল নবীর চরণ ধুলি পেলে আমি ভরব ঝুলি, রাখবো আমি সাথে নিতে সেই কিয়ামতে তার, রওজা জিয়ারতে। লা ইলাহা আপনাদের একটা সুনাম আছে, এই সুনামটা ধরে রাখার জন্য নিজে নিজে আওয়াজ বাড়ান, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা। নেতার মতো নেতা যখন পাইনি কোথাও খোঁজে, কাঁদি শোধ কাঁদি আমি এই দুটো চোখ বুঝে। তখন শুধু মনে পড়ে সোনার মদিনা, রসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রসূল আমার ভালোবাসা, রসূল আমার আলো আশা, রসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আরে আমরা আমাদের মহান মনিব আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে বিনয় ও শ্রদ্ধার সাথে কালিমাতুশ শুকর ও সুজুদ পেশ করছি, যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ মুসলমানদের জন্য চলার এবং মানার একমাত্র নির্দেশিকা, আপনার আমার মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রেরিত গ্রন্থ আল কুরআনুল কারীমের মাহফিলে বসার তৌফিক দান করেছেন। প্রাণ খুলে সুউচ্চ কণ্ঠে আমরা সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলছি আল্লাহু আকবার। আপনাদের অবগতির জন্য বলছি, মেডিকেল সায়েন্স বিজ্ঞান বলেছে প্রতিটি হার্টের মধ্যে ৮৪ বার আল্লাহ নাম লেখা আছে। মেডিকেল সায়েন্স বলেছে যে জাতি যত গভীরভাবে, যত মন দিয়ে, যত উচ্চ স্বরে আল্লাহ বলবে, তার হার্টের ব্লক তত সরে যাবে। মেডিকেল সায়েন্স যারা হার্ট বিশেষজ্ঞ তারা বলেন, যার হার্টে যত ব্লক কম থাকবে তার হায়াত তত লম্বা হবে। অর্থাৎ যারা যত ভালো করে আল্লাহ বলবেন সে ততদিন বেশি বেঁচে থাকবে। আমাদের যাদের খুব বেশি দিন বেঁচে থাকার ইচ্ছা, আমরা সবাই মিলে একবার বলছি আল্লাহু আকবার। এখনো যাদের আমাদের ইচ্ছা কম তাদের আওয়াজ বাড়ে নাই, আরেকটু জোরে বলছি আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।
আমরা দরুদ ও সালাম পেশ করছি ইমামুল মুরসালিন সৈয়দুল মুরসালিন শাফিউল মুজনিবিন রহমাতুল্লিল আলামিন, সত্যের সাধক, কর্তব্যের মহান বাহক, পথহারা মানুষের পথের দিশারি, অসভ্য সমাজকে যিনি সভ্যতার স্বর্ণ শিখরে পৌঁছে দিয়েছিলেন। এ পৃথিবীর বুকে যত ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক, ভূতত্ত্ববিদ, রাজনীতিবিদ, সফল রাষ্ট্রনায়কের আগমন হয়েছিল, সকলের যিনি মডেল বা আদর্শ, আপনার আমার প্রাণ প্রিয় নবী, হৃদয়ের নবী, কামলেওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাত গভীর হয়েছে, আমরা খুব বেশি সময় নয়, 12টার মধ্যে যেন শেষ করা যায় এরকম একটা টার্গেট নিয়ে সামনের দিকে এগোতে চাই। পবিত্র কোরআনুল কারীম এ পৃথিবীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা নাজিল করেছেন, একটু মেহেরবানি করে বলুন, মানুষের জন্য না ছাগলের জন্য? আর একটু জোরে বলেন। আল্লাহ কোরআন নাজিল করেছেন মানুষের জন্য না গরুর জন্য? আল্লাহ কোরআন নাজিল করেছেন হুদাল নাস, এটা মানুষের জন্য। 4 পারার 6 পৃষ্ঠার 10 লাইন, 5 নম্বর সূরার নাম সূরা আল বাকারা, আয়াত নম্বরটা হচ্ছে 138। ও হাজা বায়ানুল লিন্নাস, এটা হচ্ছে মানুষের জন্য ওয়াজ। আর একটু জোরে, আরো জোরে। কোরআন যে মানুষের জন্য, আমাদের কারো কি সন্দেহ আছে? কে পাঠাইছেন? আরো জোরে সবাই কোন? আজাদ ভাই যাওয়ার সময় অবজেকশন করে গেছে, ভাই মাঠটা ভালো কিন্তু লোকজন কথা বলে না। তা আমি একটু কানে কানে বলছি, বানায়নি বানে ইনশাআল্লাহ বলেন। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহর কোরআন আমরা শুনতে এসেছি, একটু মেহেরবানি করে বলুন তো কাকে খুশি করার জন্য? আপনাদের কারো আবার এরকম নিয়ত আছে নাকি, যাই একটু বক্তাকে দেখে আসি, বক্তার কণ্ঠ কেমন, চেহারা কেমন, উচ্চতা কেমন, এরকম কারো ইচ্ছা আছে নাকি? আল্লাহর বান্দাগুলো হৃদয় দিয়ে কথাগুলো খেয়াল করবেন। পৃথিবীর কোনো মানুষ যদি কোরআনের ময়দানে বক্তা দেখার জন্য যায়, কণ্ঠ শোনার জন্য যায়, আর এই কারণে যদি রাত জাগে, তাহলে বিজ্ঞান শাস্ত্রের মতে, মেডিকেল সায়েন্সের মতে কোনো মানুষ যদি এমনি এমনি রাত জাগে, ওই মানুষটার আমাশা হতে পারে। আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি সূরা হামিম সেজদার 30 নম্বর আয়াতের ব্যাখ্যায় বলেছেন, পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহর জন্য কোরআনের ময়দানে যায়, আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেয়। একটু মেহেরবানি করে আমরা বলবো, এই ময়দানে আমরা কার জন্য আসছি? এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের 7 পারার 16 পৃষ্ঠার 10 লাইন, 6 নম্বর সূরাটির নাম সূরা আনআম, আয়াত নম্বর 79। আল্লাহ বলেছেন, ও বান্দা, তোমরা যখন কোরআনের ময়দানে যাবা, তোমাদের নিয়ত যেন কোনো বক্তা না হয়, কোনো স্রোত, কোনো আকর্ষণ না হয়, কোনো নেতা না হয়। তোমাদের টার্গেটটা হবে এরকম। আপনাদের পরিচিত আয়াত মেহেরবানি করে পড়ে নেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার বলুন। আল্লাহ বললেন, বান্দা এভাবে নিয়ত করে আমি আজকে ওয়াজ শুনতে আসলাম, আমার টার্গেট হলো ইন্নী ওয়াজ্জাহতু, আমি এই মঞ্চে এসেছি ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, ওই সত্তার জন্য যিনি সৃষ্টি করেছেন আসমান এবং জমিন। প্রিয় আঙ্গার পাড়ার ভাইয়েরা, মেহেরবানি করে বলুন, আসমান এবং জমিন যিনি বানিয়েছেন তিনি কে? হুয়াল্লাযী ফিস সামাই ইলাহু ওয়া ফিল আরদি ইলাহ। আরেকটু জোরে জোরে বলুন, আসমানের মালিক কে? ওয়া ফিল আরদি ইলাহ, চিৎকার মেরে বলুন, জমিনের মালিক কে? রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা। জোরে জোরে বলুন, পূর্ব এবং পশ্চিম যিনি পরিচালনা করেন তিনি কে? রব্বুল মাশরিকাইন, পূর্বের 2 দিক মানে 2 কোণ, ও রব্বুল মাগরিবাইন, পশ্চিমের 2 কোণ যিনি পরিচালনা করেন। আর একটু জোরে বলেন, তিনি কে? আমরা এই ময়দানে যার জন্য এসেছি, দুহাত উঁচু করে আর একবার বলবো, আমরা কার জন্য?
হাতটা উঁচু করে রাখেন। 8 পারার 9 পৃষ্ঠার 9 লাইন 6 নম্বর সূরা। সূরাটির নাম সূরা নাম, আয়াত নম্বরটা 162। হাতটা নামান। আমার আল্লাহ বলেন, বান্দা তোমরা তোমাদের টার্গেট, তোমাদের চলাফেরা, তোমাদের উঠা বসা, তোমাদের কথাবার্তা, তোমাদের ইবাদত বন্দেগী পৃথিবীর কারোর জন্য নয়। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মতের নামাজগুলো যেন হয় আমি আল্লাহর জন্য। হুজুর, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মতের কোরবানি, রাত জাগার কোরবানি, যে ঠান্ডায় বসে আছেন এর কোরবানি, গরুর কোরবানি, দান সৎকা করলেন এগুলোর কোরবানি, এগুলো যেন পৃথিবীর কারো জন্য না হয়। ও নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, এগুলো যেন হয় আমি আল্লাহর জন্য। হুজুর, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মতের বেঁচে থাকাও যেন হয় আমি আল্লাহর জন্য। আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মতের যখন জান যাবে, আপনার উম্মতের জানটাও যেন যায় আমি আল্লাহর জন্য। আল্লাহু আকবার। আপনারা একটু মেহেরবানি করে বলবে, এই ময়দানে যার জন্য এসেছি তিনি কে? এখন প্রশ্ন করবেন, নেসারি হুজুর, আল্লাহর জন্য যদি ময়দানে এসে থাকি তাহলে আমাদের কি লাভ? আমার আল্লাহ বলেন, যারা এসেছে মাহফিলের কথা বলে এসেছে তাদের সবার লাভ নাই, লাভ হবে কিছু কিছু মানুষের। কে বলেছেন? আরো জোরে সবাই কোন? 2 পারার 11 পৃষ্ঠার 5 লাইন 2 নম্বর সূরা, সূরাটির নাম সূরা আল বাকারা, আয়াত নম্বর 207। ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতাগা মারদাতিল্লাহ। আল্লাহ বলেন, সব মানুষের নয়, যে মানুষগুলো নিজের জীবনটাকে আল্লাহর সন্তুষ্টির জন্য বিক্রি করে দিয়েছে, এই মানুষগুলো লাভ। সাহাবায়ে কেরাম নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই মানুষগুলো নিজের জীবনটাকে আল্লাহর জন্য বিলিয়ে দিয়েছে তাদের কি লাভ? যারা আপনাকে জীবন দিল, সময় দিল, সম্পদ দিল, তাদের কি লাভ? আমার আল্লাহ বলেন 11 পারা 3 পৃষ্ঠার 11 লাইন 9 নম্বর সূরা, সূরাটির নাম সূরা আল বাকারা, সূরাটির নাম সূরা তাওবা, আয়াত নম্বরটা 111। আমার আল্লাহ লাভটা বললেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যারা নিজেকে আমার জন্য বিক্রি করে দিয়েছে, যারা বাড়িতে ওয়াজের কথা বলে এসে ময়দানে বসে এসে সময় কোরবানি দিয়েছে, যারা সম্পদ ব্যয় করেছে, তাদের জান, সম্পদ, সময় আমি আল্লাহ পাক এমনিতে নেই নাই, তারা আমাকে দিয়েছে আমার সন্তুষ্টির জন্য, আর আমি আল্লাহ তাদের জান কিনে নিয়েছি জান্নাত দিয়ে। আল্লাহু আকবার। আমরা কারা কারা জান্নাতে যেতে চাই? একটু হাতটা উঁচু করে আমার আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা কি জান্নাতে যেতে চাই? জান্নাতে যেতে চাইলে বিধান মানতে হবে কার? আদেশ মানতে হবে কার? ইবাদত করতে হবে কার? আল্লাহর ইবাদত করতে কি আপনারা রাজি আছেন? যদি অনুমতি দেন একটু ছোট্ট পরীক্ষা নিয়ে দেখতাম। 28 পারার 2 পৃষ্ঠার 12 লাইন 58 নম্বর সূরা, সূরাটির নাম সূরা মুজাদালা, আয়াত নম্বর 11। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু। হে ঈমানদারেরা, কোরআনের মাজলিস থেকে যখন তোমাদেরকে বলা হবে ফাঁকা জায়গাগুলো পূরণ করে দাও। যারা যারা জান্নাতে যাওয়ার জন্য হাত তুলে দিয়েছিলে, একজনও ফাঁকা জায়গা রাখতে পারবে না, এগিয়ে আসতে হবে। এবার হাতটা নামান আর নিজেকে ঈমানদারের পরিচয় দেন। এইবারে টেস্ট হয়ে যাবে আপনারা ঈমানদার না ভোটার। আমি কিভাবে বলবো না? আপনার রাত 12টার সময় বক্তা তুলে দিবেন আর বলবেন ডাকান। এই যে ওই যে ওনার আব্দু হেস্তে যাবেন, ওই যে এইখানে কি হয়েছে ভাই? এই জায়গাটা কি অপরাধ করছে?
আগে আসেন, আল্লাহর কোনো বান্দা বাইরে থাকলে মাঠে আসবে, বিশ্বাস রাখেন আল্লাহর উপরে, আগে আসেন। এই সব তো কম বয়সী ছেলে পেলে, তোরা আগাইস না কেন? আপনারা ওই সামিয়ানার গোড়ায় বসছেন জন্য ওয়াজ ভালো না হলে ফুস করে ওদি পালাবেন নাকি? খারাপ হবে না, আগে আসেন, আগে আসেন। আমি আজে বাজে কথা বলি না, যতক্ষণ বলবো কোরআন হাদিস বলবো। ইনশাআল্লাহ বলেন, আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আমি কেসা বলা হুজুর না, আর 3 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ করারও বক্তা না, ওয়াজ করবো মাত্র 1 ঘন্টা। কয় ঘন্টা? 1 ঘন্টা কথা বলবো, প্রতিটা কথাই হবে লক্ষ টন ওজনের ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। এইখানে একটু জায়গা ফাঁকা আছে, মুরব্বীরা একটু কষ্ট করে আগে আসতে হবে। আমাকে আমার পরিবেশ করে নিয়ে কথা বলতে হবে ভাই। ওই যে ওইখানে একটা ছেলে যে দেখেন 20, 25, 30 বছর বয়স, একা টুকটুক করে বসে আছে, ওই ভাইটা আবার ওই যে এই যে এখানে 2 জন তরুণ ভাই আমার। ভাইরা তোমরা কেন এরকম করতেছো? আগে আসো না কেন? এখন অনেকে মনে মনে ভাবতেছেন যে হুজুর আমরা যে আগে আসলাম আমাদের কোনো লাভ হয়েছে? লাভ কি হয়েছে জানেন? যে যত হাত জায়গা ছেড়ে দিয়েছেন আল্লাহ পাক তাকে তত একর জমি জান্নাতে দান করবেন। বাপরে বাপ, জান্নাত মনে হয় যে এটা বাপের বাড়ি, শ্বশুর বাড়ি। সুবহানাল্লাহর আওয়াজ শুনে মনে হচ্ছে আগে থেকে মনে হয় জান্নাতে ঘর বাড়ি আছে নাকি আল্লাহ জানে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এবার ছোট্ট করে জিজ্ঞেস করবো, আপনারা এবার সিদ্ধান্ত দেন, কেসা শুনবেন না কোরআন? মন থেকে বলেন, কেসা না কোরআন? কেসা যদি শোনেন লাভ হবে একটা। জোরে বলেন কয়টা? আরো জোরে। জোর হলো না। মাত্র একটা লাভ হবে, সেই লাভটা হচ্ছে কানের সুরসুরি মিটবে এবং মজা লাগবে। 2 নম্বর, কোরআন যদি শুনেন টাটকা 7টা লাভ হবে। কয়টা? 7টা লাভ হবে টাটকা যদি আপনারা কোরআন শোনেন। এবার আপনারা সিদ্ধান্ত দেন, কানের সুরসুরি মিঠাবেন না 7টা লাভ নেবেন? প্রশ্ন করবেন যে হুজুর এই 7টা লাভ কি কি? চলুন হাদিস শরীফ থেকে আপনাদেরকে বলে দেই। মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু আশরু বিআমসালিহা। আমার নবীজি বললেন, যে ব্যক্তি কুরআনুল কারীমের একটা অক্ষর তেলাওয়াত করবে আর যারা তেলাওয়াত শুনবে, আমার আল্লাহ যদি কৃপণতাও করে, মনে যদি করে আঙ্গরপাড়ার মানুষকে আমি কম নেকি দেব, আমার আল্লাহ যদি এরকমও মনে করে, আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার আমলনামায় 10টা করে নেকি লিখে দিবে। এটা হলো 1 নম্বর লাভ। এবার আঙ্গার পাড়ার মানুষ যদি প্রশ্ন করে, নেসারি হুজুর একটা নেকি কি আপেলের সমান, নাকি কুমড়ার সমান, নাকি তরমুজের সমান? নেকিগুলো কত বড় বড়। আমি ব্যক্তিগতভাবে নেকি গবেষণা করে দেখেছি। মুসনাদে আহমদের মধ্যে একখানা হাদিস পড়লাম, ওই হাদিস শরীফের মধ্যে সুন্দর করে লিখে দিয়েছে একটা নেকি হলো তুর পাহাড়ের 3 গুণ বড়। এবার প্রশ্ন করবেন, নেসারি হুজুর তুর পাহাড়টা কত বড়? আমি এটার জন্য অনেকগুলো বই ঘেটেছি, তুর পাহাড়ের মাপ পাই না। শেষমেশ একটা বই পেলাম, বইটার নাম হলো মদিনার ইতিহাস। এই মদিনার ইতিহাস বইটার মধ্যে পড়লাম তুর পাহাড়টা হলো 7 স্কয়ার মাইল। কত স্কয়ার? তুর পাহাড়টা হলো 7 স্কয়ার মাইল। আমি গবেষণা করে দেখলাম তুর পাহাড়টা 7 স্কয়ার মাইল মানে 3 গুণ মানে 21 স্কয়ার মাইল। বান্দা যদি একটা অক্ষর শুনে, একটা অক্ষর পড়ে, আমার আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামায় 210 স্কয়ার মাইল একটা পাহাড়ের সমান নেকি লিখে দেয়। আমার দিনী ভাইরা 2 নম্বর লাভ হলো, কুরআনুল কারীমের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, মাঝখানে মুসলমানদের কবরের আযাবগুলো আমার আল্লাহ হালকা করে দেন। 3 নম্বর লাভ হলো, পৃথিবীর কোনো গর্ভবতী মহিলা যদি আল্লাহর কোরআন পেটে বাচ্চা নিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত শুনে, আমার আল্লাহ রব্বুল আলামিন পেটের বাচ্চাটাকে মেধাবী বানায়া দেন। আল্লাহু আকবার বলবেন না? 4 নম্বর লাভটা হলো, হৃদয় দিয়ে খেয়াল করবেন, 4 নম্বর লাভটা হলো, আমার রাসূল বলেছেন লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ
ইল্লা হাফাতুহুমুল মালাইকা। আমার নবীজি বলেছেন 4 নম্বর লাভটা হলো যে ময়দানে বসে কোরআনের আলোচনা শুনে আল্লাহর জিকির করে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বলে, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই ময়দানটাতে ফেরেশতাদেরকে পাঠিয়ে দেন। ফেরেশতারা নিজের ডানা দিয়ে ময়দানটাকে ঢেকে রাখে। 5 নম্বর লাভটা হলো গাশিয়াতুহুমুর রাহমাত, আমার আল্লাহ ওই ময়দানে রহমত নাজিল করেন। 6 নম্বর লাভটা হলো নাযালাত আলাইহিমুস সাকিনা, যারা যারা কোরআন শুনে তাদের কলিজাকে আমার আল্লাহ শান্তি করে দেন। 7 নম্বর লাভ হলো বান্দা ময়দানে বসে আল্লাহর জিকির করে আর আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে নিয়ে বান্দার নামের জিকির করে। একটু মেহেরবানি করে বলুন না আল্লাহু আকবার। চিৎকার মেরে বলুন কোরআন শোনার দরকার আছে না নাই? আর একটু জোরে বলতে হবে আছে না নাই? এখন বলবেন যে হুজুর কোরআন শুনতে গেলে আমাদেরকে কি করতে হবে? এ মুসলমানেরা, কোরআন শোনার জন্য আপনাদেরকে আরো 3টা আইন মানা লাগবে। জোরে বলেন কয়টা? আরো জোরে। জোর হলো না। কোরআন শোনার জন্য আর মাত্র 3টা আইন মানা লাগবে। 1 নম্বর আইনটা হলো 9 পারার 15 পৃষ্ঠার 11 লাইন, 7 নম্বর সূরা, সূরাটির নাম সূরা আরাফ, আয়াত নম্বরটা 204। আমার আল্লাহ বলেন ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। আমার আল্লাহ বলেন বান্দা যখন তোমাদের সামনে কোরআন বলা হবে মনোযোগ দিয়ে কোরআন শুনবে। খবরদার ডানে বামে সামনে পেছনে দুনিয়ায় কারো সাথে গল্প করবে না। একটু মেহেরবানি করে বলুন তো হুকুমটা কার? ডানে বামে কোনো গল্প করা যাবে না। আরেকটা বিধান মানতে হবে। 14 পারা 17 পৃষ্ঠা 6 লাইন, 16 নম্বর সূরা, সূরাটির নাম সূরা নাহল, আয়াত নম্বরটা 96। আমার আল্লাহ বলেন ও বান্দাগুলো, ফাইদা ক্বারাআতাল কুরআনা ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বান্দা যখন তোমরা কোরআনের আলোচনা করবে, কোরআন তেলাওয়াত করবে, কোরআন পড়বে, শুরুতে একবার সবাই মিলে পড়ে নিবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। আল্লাহর কোরআনের মাহফিলের সর্বশেষ যে বিধানটা আছে 19 পারার 18 পৃষ্ঠার 3 লাইন, 27 নম্বর সূরা, সূরাটির নাম সূরা নামল, আয়াত নম্বর 30। ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু, পড়ুন সবাই, বিসমিল্লাহির রাহমানির। আমার ভূমিকা নেওয়া শেষ। এবার যে আয়াতটা পড়েছি, যে আয়াতের আলোচনা করতে চাই, 14 পারার 17 পৃষ্ঠা 6 লাইন, 16 নম্বর সূরা, সূরাটির নাম সূরা নাহল, আয়াত নম্বর 97। আমার আল্লাহ বলেন মান আমিলা সলিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। যারা ঈমান আনার পর ভালো ভালো কাজ করে তারা মুমিন। যারা মুমিন হয় আমি আল্লাহ পাক তাদেরকে পবিত্রতম হায়াত দান করি। আলোচ্য বিষয়ের নাম হলো মুমিনের পুরস্কার। আলোচ্য বিষয় কি? একটু মেহেরবানি করে বলুন, মুমিনের পুরস্কার। আমার একটু দুর্বলতার কথা আপনাদেরকে বলেনি। ব্যক্তিগত দুর্বলতাটা হলো, কোথায়, কবে, কে করছে এই ওয়াজটা? কে করছে 2 কিলো আগে? কোথায়? মুনাফিকের পরিচয় করছি, মুনাফিকের 14 আলামত। আপনি বললে হইল? মুমিনের, একটু মেহেরবানি করে বলুন, মুমিনের পরিচয়। আমার ক্যাম্পের হাটে একটা আলোচনা হয়েছিল সেদিন, মুনাফিকের 16 আলামত বলেছিলাম। যদি ওখানে কোনো শ্রোতা থাকে তারা জানে মুনাফিক চিনার 16টা উপায়। কয়টা? তার মধ্যে 8টা বলেছিলাম, 8টা রেখে দিয়েছিলাম। আর আজকে বলবো মুমিন চিনার মুমিনের 10টা পুরস্কার। জোরে বলেন কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? মুমিন আর মুনাফিক কি এক জিনিস? বিলাই আর গরু কি এক? একটু মেহেরবানি করে বলেন, বিলাই আর গরু কি এক?
কুকুর আর শ্রীগাল কি এক? মুনাফিক তার উল্টাটা হলো মুমিন। একটা হলো একই আলোচনা, মুমিনের ৭২টা কাজ আছে, এই ৭২টা কাজের উপরে ৬টা মাহফিল লাগে। মুমিনের 10টা পুরস্কার আছে, এই 10টার 5টা আজকে বলা যাবে, আর 5টা থেকে যাবে আর 1 বছরের জন্য। মুমিনের পুরস্কার কয়টা? কে দিয়েছে? আরো জোরে, জোর হলো না। এখন প্রশ্ন করবেন যে হুজুর মুমিন কাকে বলে? মুমিন হচ্ছে আল ঈমান ও তাসদিক বিল জিনান, ঈমান আনতে হবে কার উপরে? মন দিয়ে। অল ইকরার বিল লিসান, মুখ দিয়ে স্বীকার করতে হবে, আর অল আমালু বিল আরকান, অন্তর দিয়ে স্বীকার করতে হবে, এরপরে আমলে এটা পরিণত করতে হবে। এই 3টার নাম কি? ঈমান। একটু মেহেরবানি করে বলুন, এই 3টার নাম কি? আমার দিনী ভাইয়েরা, 3টা একজন মানুষ যদি ঈমানদার হয়, আমার আল্লাহ তাকে 10টা পুরস্কার দেন, কোনো ভূমিকা নেই। আমার আল্লাহ বলেন 1 নম্বর পুরস্কারটা হলো 3 পারার 2 পৃষ্ঠার প্রথম লাইন, আল্লাহর কোরআনের 2 নম্বর সূরা, সূরাটির নাম সূরা আল বাকারা, আয়াত নম্বরটা হলো 257। আমার আল্লাহ বলেন 1 নম্বর পুরস্কারটা হলো আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাদ দুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। 1 নম্বর পুরস্কারটা হলো আমার আল্লাহ বলেন ইমানদার যারা হবে তাদের বন্ধু আমার আল্লাহ হয়ে যাবে। একটু মেহেরবানি করে বলুন, আমাদের বন্ধু হবে কে? আরো জোরে সবাই কোন। এখন অনেকে প্রশ্ন করবেন যে হুজুর আল্লাহ যদি বন্ধু হয় তাহলে আমাদের কি লাভ হবে? আমার বন্ধু তো আমাকে গোল্লিপ সিগারেট দেয়। এরকম প্রশ্ন করতে পারেন যে হুজুর আমার বন্ধু আমাকে ডার্বি দেয়। অনেকে প্রশ্ন করবেন যে হুজুর আমার বন্ধু আমাকে মেয়ে মানুষের মোবাইল নম্বর জোগাড় করে দেয়, আছে না নাই? অনেকে বলবেন যে হুজুর আমার বন্ধু আমাকে নিয়ে সিনেমা হলে যায় কিংবা বাইকে নিয়ে ঘুরতে বেড়ায়। আল্লাহ যদি আমার বন্ধু হয় আমার আল্লাহ কি দিবেন? আমার আল্লাহ বলেন বান্দা তোমাকে দুনিয়ায়ও দেব আখিরাতে দেব, তবে দুনিয়ায় যা দিয়েছি তাই শোনো। হুয়াল্লাযী জাআলা লাকুমুস সামআ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 2টো বিজ্ঞানসম্মত কান দিয়েছি। আল্লাহু আকবার কর। একটু মেহেরবানি করে বলুন, আমাদেরকে এই বিজ্ঞানসম্মত কানটা কে দিয়েছে? খুব মন দিয়ে কথাগুলো খেয়াল করবেন। গ্রামাঞ্চলে আমার আলোচনা কম টিকে, একটু মনোযোগ দিবেন। আমার আল্লাহ বলেন তোমাদেরকে 2টো কান দিলাম, একটা ফুটা। কানের মধ্যে ফুটা কয়টা? বিজ্ঞানীরা বলেন এটার মধ্যে ছোট্ট একটা যন্ত্র দিলাম, এই যন্ত্রটার নাম হলো ডিজিটাল ডিফারেন্টাল ইথার মেশিন। নামটা দিলেন ডিজিটাল ডিফারেন্টাল ইথার। অর্থটা হচ্ছে শব্দ পার্থক্য করার যন্ত্র। ভিতরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিলেন। বিজ্ঞানীরা বলেন আমরা ওই মেশিনটাকে পরীক্ষা করে নিরীক্ষা করে দেখলাম মেশিনটার এত পাওয়ার, 2 কোটি মানুষ 2 কোটি প্রাণী আলাদা আলাদা করে যদি বাইরে কথা বলে, একটা কানের মধ্যে সবার শব্দ আলাদা করার ক্ষমতা আল্লাহ কানকে দিয়ে দিয়েছে। এবার বাস্তবে মিল করেন। আপনি জীবনে যত মানুষের কথা শুনেছেন আপনার কানের কারো কথা কারো মতো লাগে নাই? কথা কন, লাগে? হুবহু সাইদি সাহেবের মতো ওয়াজ করে, হুবহু সাইদি সাহেবের মতো ওয়াজ করে, তারপর নাম শুনলে কিছুক্ষণ শুনলে মনে হয় যে না এটা সাইদি না। আমির হামজার মতো ওয়াজ করে, কিন্তু ভালো করে শুনলে মনে হয় ওটা আমির হামজা না। মিজানুর রহমান আজহারির মতো ওয়াজ করে, হঠাৎ মনে হয় এটা মনে হয় মিজান আজহারি, কিন্তু ভালো করে শুনলে মনে হয় এটা ভুয়া। একটু কথা বলেন। যদি সবার কান একরকম হতো তাহলে কি হতো? খেয়াল করেন, যে সকল ভাবিদের বরগুলো বাইরে চাকরি করে, লুচ্চাগুলো গভীর রাতে দরজার সামনে গিয়ে বউকে বলতো ওঠো তুমি ওঠো, সবার শব্দ যদি কানের মধ্যে একভাবে ঢুকতো তাহলে স্ত্রী দরজা ওই মহিলা দরজা খুলে দিলে তার সর্বনাশ হতো নাকি হতো না? আর একটু জোরে বলেন, হতো নাকি হতো না? আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে সন্তানটা কানে চোখে দেখে না এই রকম একটা সন্তান আমার আল্লাহ পাক কান দিয়ে বুঝাই দিলেন কোনটা মায়ের ডাক আর কোনটা মা না, কোনটা বাবার ডাক আর কোনটা ছাগলের ডাক। আল্লাহু আকবার। একটু মেহেরবানি করে বলুন, কানের মধ্যে এই ডিজিটাল যন্ত্র 2টো যিনি সেট করেছেন তিনি কে? আল্লাহ। আরো জোরে সবাই কোন?
এরপরে আমার আল্লাহ বলেন তোমাদেরকে দুটো চোখ দিলাম, খেয়াল করে দেখুন চোখের মধ্যে 2 কোটি, কয় কোটি? 2 কোটি লেন্স দিলেন। বিজ্ঞানীরা বলেন এক একটা চোখে যে পরিমাণ কারেন্ট লাগে 900 টাকার ব্যাটারি লাগতো প্রতিদিন। চোখ হলো 2টা, যদি আপনাদেরকে ব্যাটারি কিনে চোখ চালানো লাগতো, চেয়ারম্যান সাহেব এখানে আছে কিনা জানি না, 3 18 54,000 টাকা লাগতো শুধুমাত্র চোখের ব্যাটারি কিনতে। আস্তে আস্তে কণ্ঠে কত হাজার? কয় মাস আপনি দুর্নীতি করবেন? দুর্নীতি না হয় বছরে আপনি 10 লাখ টাকায় করলেন, শুধুমাত্র আপনার চোখের বিল দিতে যাবে 7 লাখ টাকা। কথা কন না কা? বিনা পয়সায় আপনাকে এই চোখ দুটো যিনি দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলেন গোল একটা মাথা দিলাম, এই যে মাথা, গোল একটা মাথা, ছোট্ট একটা মগজ দিলাম। আমার আলোচনার দিকে একবার খেয়াল করবেন, আলোচনার মধ্যে নতুনত্ব পাবেন। গোল একটা মাথা দিলাম, বিজ্ঞানীরা বলেন মাথার মগজের মধ্যে আমরা মেশিন সেট করে দেখি, মগজটা দেখতে চর্বির মতো হলেও আমরা গবেষণা করে দেখি 1 ফোঁটা পানির পরিমাণও মগজ মাথার মধ্যে নাই। বিজ্ঞানীরা আশ্চর্য হয়ে গেলেন, তাহলে মাথার মগজে ওগুলো কি? বিজ্ঞানীরা বলেন আমরা ভালো করে পর্যবেক্ষণ করে দেখি মাথার মগজগুলো সব তার, সব কি? সবগুলোই তার। আমরা আশ্চর্য হয়ে দেখলাম, চিন্তা করলাম মাথার মগজে কতটুকু তার আছে, গবেষণা করা দরকার। বিজ্ঞানীরা বলেন আমরা গবেষণা শুরু করলাম, গবেষণা করে দেখি গোটা পৃথিবীটা যত বড়, গোটা পৃথিবীকে যদি এই মাথার তার যে পরিমাণ আছে এই পরিমাণ তার দিয়ে গোটা পৃথিবীকে যদি ঘেরাও করা হয়, গোটা পৃথিবী ঘেরাও হয়ে যাবে, তবুও মাথার তার শেষ হবে না। অনেক কম শিক্ষিত মানুষ বলবেন যে হুজুর এতগুলো তার দেওয়ার দরকার কি ছিল? যদি তার গোটা পৃথিবী ব্যাপী না থাকতো তাহলে বাংলাদেশে বসে আমেরিকা চিন্তা করতে পারতেন না। কথা কন না কা? আপনার মাথায় যদি গোটা পৃথিবীর তার না থাকতো বাংলায় বসে আপনি আসমানের চিন্তা করতে পারতেন না। আপনার মাথায় যদি আমেরিকার তার না থাকতো আপনি এখানে বসে আমেরিকার চিন্তা করতে পারতেন না। আপনার মাথায় যদি গোটা পৃথিবীর তার না থাকতো এই জায়গায় বসে আপনি ঢাকা প্রধানমন্ত্রীর চিন্তাও করতে পারতেন না। একটু মেহেরবানি করে বলুন আপনার মাথার মধ্যে এই তার দিয়েছেন কে? আরো জোরে সবাই কম। আপনার মাথার মধ্যে এই তারগুলো আমার আল্লাহ দিয়েছেন হৃদয় দিয়ে, খেয়াল করেন। এরপর আমার আল্লাহ নাক দিলেন, নাক আছে নাকি আপনাদের? 2টা ছিদ্র, কি ডিজিটাল? বিজ্ঞানীরা বলেন 5.5 লাখ গন্ধ যন্ত্র 2টা নাকের মধ্যে আছে। চোখ বন্ধ করেন, এক হাতে আতর নেন আর এক হাতে কেরোসিন নেন, এরপরে এরকম করে নেন, আপনার বলা লাগবে না নাককে কোনটা কোনটা আতর আর কোনটা কেরোসিন, খালি এরকম করে নিবেন, নাক বলে দিবে এইটা আতর, এইটা কেরোসিন, এইটা আতর, এইটা কেরোসিন। কথা কন না কেন? আপনার নাকের মধ্যে ডিজিটাল গন্ধযন্ত্র যিনি দিলেন, 200 মাইল 200 হাত দূরে ইলিশ মাছ রান্না করতেছে, আপনার চোখেও যায় নাই কিন্তু আপনার নাক বুঝে শেষ। আমাকে আপনি পচা খাবার দিয়ে দিয়েছেন ঠকানোর জন্য। আমি খাবার নিয়েছি, খাবার হাতে নিয়েছি, ঠিক যখন খাবো মুখের পিছনে নাক বসে আছে। খাবার যখন উঠাইছি এরপরে মুখে দেব, মুখ টের পায় নাই, নাক বলে দিছে খবরদার দোস্ত খাইও না। আপনারা একটু মেহেরবানি করে বলুন এই নাককে এই ক্ষমতা দিয়েছেন কে? এর মধ্যে একটা রাজনৈতিক দলের একটা বড় শিক্ষা আছে। অনেকে মনে করে সামনে থাকলে, নেতৃত্বে থাকলে মনে হয় নিজে যা বুঝি তাই। আসলে নাক আর মুখের শিক্ষাটা হলো পিছন থেকে নাক মুখের ভুল ধরাই দিয়ে বলতেছে দোস্ত সামনে থাকলেই সব বোঝা যায় না, মাঝে মাঝে পিছন থেকেও বোঝা যায়। তার মানে বিরোধী দলের কথা সব সময় ফেলানো যাবে না, মাঝে মাঝে শোনা লাগবে। কথা বলেন না কা? নাক পিছনে থেকেও মুখকে বলে দিয়েছে খবরদার খাইও না। আল্লাহু আকবার বলবেন না? পায়খানা দেখা যায় না কিন্তু গন্ধ আগে দেখা যায়। পায়খানা দেখা যায় না, নাকে গন্ধ, তখন লোক লাইট মারি দেখে কোথায় জিনিস। ফাটাফাটি চলবে। সাউন্ড কমাই দিছে, একটু গলাটা আপনারা আসার দেন তো ভাইজান, আরেকবার মারেন।
আমি বলবো নারায়ে তাকবীর, আপনারা কি বলবেন? এত জোরে বলবেন যে কয়টা বাজারে আছে সব কয়টাই জন্য এখানে আসে, পারবো না? যে যত জোরে বলবেন, যে যত জোরে বলবে তার বউ তত লম্বা হবে। যে মুরব্বী যত জোরে বলবে দাদিরা তাদের খেদমত তত বেশি করবে। আর যদি কেউ না বলে মরার সময় কালেমা নাও নসিব হতে পারে। কারণ আল্লাহ আমার দাদার বাবার নানার চাচার দুলোভাইয়ের নাম না, আল্লাহ কার নাম? আল্লাহর নাম। এই জন্য প্রস্তুতি নেন, কণ্ঠনালীর গোড়ায় একটু শক্তি আনেন। এমন দেওয়া দেব যে মনে হবে যেটা খানসামা উপজেলার শ্রেষ্ঠ মাহফিল। প্রস্তুতি নেন, কণ্ঠনালীর গোড়ায় শক্তি আনুন। নারায়ে তাকবীর। আমার মন মতো হয়নি, কিছু ছেলে এখনো বলে না, ওদের কপালে ভোগ আছে। বউ যদি বাংলি না হয়েছে তা বুঝবি এখন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আজাদ ভাই বলে গেছে আপনাদের নাকি গলার শব্দ নাই। আমি তাকে কানে কানে বলছি একটু টাইম দেন, শব্দ আছে না নাই? ব্যাটারি ভাই পিক আপ না দিলে কি আওয়াজ বাড়ে? এখন আমি পিক আপ দেবো ইনশা। আর একটু জোরে বলেন ইনশা। তাহলে আপনার আমার নাক এর পাওয়ার আছে না নাই? আল্লাহ বলেন ছোট্ট একটা টাং দিলাম। টাং, টাং মানে কি? হ্যাঁ, ইংলিশ পড়া কিছু ছেলে আছে। আল্লাহ বলেন কিছু তোমাদেরকে টাং দিলাম, জিহ্বা দিলাম। 5.5 লক্ষ 7 যন্ত্র তোমাদের নাক জিহ্বার মধ্যে দিয়ে দিলাম। একই কালারের চিনি আর নুন। ডান দিকে চিনি দেন, বাম দিকে লবণ দেন। একবারও চোখে দেখা লাগবে না, জিহ্বা বলে দিবে কোনটা চিনি কোনটা নুন। একই রকম পাওয়ার মরিচের, একই রকম দেখতে মরিচ, কোনটায় ঝাল আছে কোনটায় ঝাল নাই জিহ্বা বলে দিবে। কথা কন না কা? কোনটা মরিচ, কোনটা পেঁয়াজ, কোনটা আলু, কোনটা বেগুন, চিৎকার মেরে বলুন। মরিচ বলে দেয় নাকি জিহ্বা বলে দেয় নাকি দেয় না? আপনারা আশ্চর্য হবেন। আমার এক অন্ধ বন্ধু ছিল, আমি ওকে পরীক্ষা করার জন্য গরু আর খাসি একটা প্লেটে দিয়েছিলাম। নিজে হাতে উঠাই দিয়েছিলাম যে কানা তোকে আমি ধরে ছাড়বো, কেমন করে বলবি গরু ছাগল আমি দেখাবো। আরে কানা যে এত বড় ব্রিলিয়ান্ট, ও জিহ্বায় যে এত ধার আমি তো আগে বুঝি নাই। নিজ হাতে ওরে একটা গোস্ত উঠাই দিয়েছি, জিহ্বায় দিয়ে একটা সিবান দিয়ে কয় দোস্তরে গরুটা হেব্বি। আমি বললাম তুই কেমনে বুঝলি? কয় বুঝার কি আছে, গরম গরম গোস্ত কিনে আনছো তুমি, এটা বাসি না, একদম টাটকা। এরপরে মোটা আশের একটা খাসি উঠাই দিয়েছে, জিহ্বায় একটা সিবান দিয়ে কয় দোস্ত তুই ঠকছিস। আমি কইলাম এক থাপ্পড় দেবো। ঠকবো কেন? কয় তুই খাসি কিনছিস তাই না? বললাম হ্যাঁ খাসি কিনছে 800 টাকা কেজি। আমাকে কয় এটা খাসি না, এটা হলো মহিলা খাসি। আমি বললাম কি বললি? কয় মহিলা খাসি। আমি বললাম তুই কেমনে বুঝলি? কয় কসাইরে ফোন দেখ। কসাইকে ফোন দিয়া বললাম ভাইজান আপনাকে বিশ্বাস করে আমি খাসি কিনছি, কানা খাওয়াইছি। কানা কয় এটা নাকি মহিলা খাসি। সত্যি করে বলতো আসলে এটা পুরুষ খাসি না মহিলা খাসি? কসাই কয় হুজুর কানা যেটা কইছে ওইটাই ঠিক। একটু মেহেরবানি করে বলেন জিহ্বার মধ্যে খাসি আর ভেড়া পার্থক্য করার যন্ত্র যিনি দিয়েছেন তিনি কে? আরো জোরে সবাই কন। আমার দিনী ভাইরা আল্লাহকে মানবেন না? আল্লাহ কত বড় বন্ধু। এবার মিলিয়ে দেখেন আপনার মাথা থেকে পা পর্যন্ত রক্ত চলাচল করে যে তার দিয়ে, এই নোট করে নিয়ে বাড়িতে যাইয়েন, কাজে লাগবে। ওয়াজগুলো কোথাও পাবেন না। বিজ্ঞানীরা বলেছেন আপনার মাথা থেকে পা পর্যন্ত যে তার দিয়ে রক্ত চলাচল করে, এই তারের লম্বা করলে তার হবে ৯৭,০০০ কিলোমিটার। ফাজিলামি করেন মিয়া, গায়ে ফাজিলামি করার জায়গা পান না। জুলুম করেন, অত্যাচার করেন, মানুষের উপরে ফাও ফাও হামলা করেন, ফাজিলামি করার সুযোগ পাও না মিয়া। তোমার মাথা থেকে পা পর্যন্ত ৯৭,০০০ কিলোমিটার রক্ত চলাচল করে, মানে ৯৭,০০০ কিলোমিটার তার আছে। বিজ্ঞানীরা বলেন ৯৭,০০০ কিলোমিটার এক একটা মানুষের শরীরে তার। বিজ্ঞানীরা বলেন এই ৯৭,০০০ কিলোমিটারের মধ্যে
মাত্র 250 গ্রাম ওজনের একটা গোস্তের টুকরা আছে, এখানে এটাকে হার্ট বলে। এই গোস্তের টুকরাটা 250 থেকে 300 গ্রাম হয়। বিজ্ঞানীরা বলেন 300 গ্রাম একটা গোস্তের টুকরার মধ্যে রক্ত চলাচল করে যে তার দিয়ে, এই তারটা লম্বা করলে 13,000 কিলোমিটার হবে। বিজ্ঞানীরা বলেন এই 13,000 কিলোমিটারের মধ্যে যদি কোনো দিন 1 ইঞ্চির জন্য, 1 সেকেন্ডের জন্য কোনো একটা জায়গায় 1 মিনিটের জন্য রক্ত আটকে যায়, তাহলে হার্ট অ্যাটাক হয়ে যায়। ওরে বান্দা, তোমরা বন্ধু চিনলে না? 97,000 কিলোমিটারের মধ্যে আমি আল্লাহ প্রতি মিনিটে কমপক্ষে 70 থেকে 72 বার রক্ত চালাই নিয়ে যাই। হার্টের মধ্যে 13,000 কিলোমিটার রক্ত, 13,000 কিলোমিটার তারের মধ্যে প্রতি মিনিটে 70 থেকে 90 বার পর্যন্ত রক্ত সাপ্লাই দেই রে বান্দা। এখনো বন্ধু চিনলা না? মনে রাখ, তোমরা যদি এরপর বন্ধু চিনতে না পারো, তোদের মতো গাদ্দার আল্লাহর জমিনে আর একটাও হতে পারে না। মেহেরবানি করে বলুন আমাদের 1 নম্বর বন্ধুর নাম কি? আরো জোরে হলো না। এখন বলবেন হুজুর, আমার বন্ধু যে আমারে বান্ধবী দেয়, প্রেমিকা দেয়, আল্লাহ কি এরকম কিছু দিবে নাকি? আল্লাহ বলেন, বান্দা দুনিয়া তো এগুলো দিয়েছি, যখন জান্নাতে যাবা তোমার বন্ধু হয়তো তোমাকে একটা 2 নম্বর বান্ধবী দিবে। আর তুমি যখন জান্নাতে যাবে, জান্নাতে তোমাকে স্বাগতম জানানোর জন্য 70,000 নারী থাকবে, যাকে মন চাবে তারে ঘাড়ে চড়ে ঘুরতে পারবে। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই ওয়াজ করতে গিয়ে আমার বউ আমার বিরুদ্ধে বলেছে, আমাকে কয় সব হাদিস শুনি সব পুরুষকে হুর দিবে, আর আমরা মহিলারা কি জান্নাতে গিয়ে কিছু পাবো না? আমি বললাম তোমরা হুর পাবা। আমাকে কয় আমার হুর টুরের দরকার নাই, নিসারি হুজুরক পাবো কিনা। নারী পুরুষ সবার জন্য হুরের ব্যবস্থা আছে না নাই? কিরকম হুর পাবে? জান্নাতে 70,000-এর মধ্যে 2 জনের ঘাড়ে ঝুলবে, ঘুরে ঘুরে জান্নাত দেখে বেড়াবে। সকালবেলা ছোট মাছের কলিজা দিয়ে ওরে নাস্তা দিবে। আল্লাহু আকবার বলেন না? তো নাস্তা নুস্তা খেয়ে গোটা জান্নাত ঘুরে বেড়াবে। একটু বিকেলে সন্ধ্যাকালীন নাস্তা খাবে, 2টা চেয়ার চলে আসবে, 3টা চেয়ার, মাঝখানে বর বসবে, ডানে একটা বউ বামে একটা বউ, ঘাড়ে হাত দিবে। যারা 2টা বিয়ে করেছেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, একসাথে 2 বউয়ের গালা ধরতে পারেন নাই? সম্ভব না। একসাথে 2 বউকে আদরও করা সম্ভব না। আমার এক নানা এক চোখ নাই, আমাকে দেখানোর জন্য একদিন 2 বউয়ের গলা ধরতে গেছে। এক বউয়ের গলা ধরছে, আর এক বউয়ের গলা যখন ধরতে গেছে, তখন যার গলা ধরছে ও কেন দিয়ে ঘুরতেছে, কয় ঢুড্ডা সার। কথা কন না কে? দুনিয়ায় একসাথে 2 বউকে জড়িয়ে ধরার সুযোগ নাই। তোমরা আল্লাহ সে তোমার বন্ধু দুনিয়ায় তোমাকে আল্লাহ সে ভালো বান্ধবী দিতে পারবে না। এরা সামনে বসবে জান্নাতে, 2টা সামনে 3টা চেয়ার, সামনে টেবিল। আমার আল্লাহ জান্নাতি আপেল দিবে, জান্নাতি ব্যক্তিকে একটা বড় চাকু দিয়ে বলবে কেটে খা। জান্নাতি ব্যক্তি আপেল জবাই করবে, আপেল কেটে দেখবেন আপেলের ভিতরে 2টা বিচি আছে, এদিকের আপেলে মনে হয় নাই। জান্নাতি ব্যক্তি এখন প্রশ্ন করবেন যে হুজুর আপেলটা কত বড় বড়? আমার নবীজি বলেছেন এক একটা আপেল হলো 30 সা। এবার বলবেন যে হুজুর 1 সা সমান কয় কেজি? 1 সা মানে 3.5 কেজি, 30 সা মানে 105 কেজি ওজনের আপেল। আল্লাহু আকবার কর। 105 কেজি ওজনের 2টা আপেল তাকে দেওয়া হবে বিকেলের নাস্তা। এখন প্রশ্ন করবেন নিসারি হুজুর গল্প মারেন কেন? 210 কেজি ওজনের কোনো খাবার কোনো পুরুষ খাইতে পারে নাকি? ওরে দাদা, 210 কেজি ওজনের আপেল খেয়ে ফেলবেন, পেটের কোনাও ভর্তি হবে না। কারণটা হবে আপনি যখন জান্নাতে যাবেন আপনার উচ্চতা হবে 60 হাত, আর 5টা হবে 18 হাত। আরে পেট থাকবে না, ওটা ধানের দুলি হবে। একটু আস্তে কোন আল্লাহু আকবার, আরো আস্তে কোন আল্লাহু আকবার। এই বেচারা আপেল জবাই দিয়েছে, আপেল যখনই কাটছে বিচির জায়গায় বিচি নাই, ওই জায়গায় 2টা বউ বসে আছে। আরো আসতে, বিচির জায়গায় বিচি নাই, তাকিয়ে দেখে 2টা বউ। জান্নাতি ব্যক্তি আস্তাগফিরুল্লাহ কয়ে লাফ দিয়ে উঠছে। ও তো জীবনে
রাস্তা দিয়ে হেঁটে যাওয়া কোনো 2 নম্বর মেয়েকে দেখে নাই। এখন আপেল কাটে দেখে 2টা মেয়ে ওর দিকে তাকান, ঠোঁট চাটতেছেন। আমাদের দেশের মেয়েরা এরকম চাটে কিনা একটু জোরে কোন চাটে না? লিপস্টিক বাইরে হওয়ার পর ঠোঁট চাটাটা বন্ধ হয়েছে, এখন মেয়েদের বাদ দিয়ে ছেলেরা ঠোঁট চাটে। কথা কন না কার? সম্মানিত দিনী ভাইরা, লম্বা করব না, হৃদয় দিয়ে কথাগুলো খেয়াল করবেন। আমার বন্ধুরা, হৃদয় দিয়ে কথাগুলো খেয়াল করবেন। এত হাসলে তো আমি হারাই যাব ভাই। আপেলের দিকে তাকায়, দেখে আপেল মেটে এরকম করে তাকিয়ে আছে, তো আস্তাগফিরুল্লাহ কয়ে লাভ দিছে। আল্লাহ ডাক দিয়া বলে, কিরে আস্তাগফিরুল্লাহ কইছিস কেন? আল্লাহ জান্নাতি ব্যক্তি কয়, আল্লাহ আপেল কেটে দেখি আপেলের মধ্যে 2টা মেয়ে আমার দিকে তাকিয়ে আছে আর ঠোঁট চাটতেছে। আল্লাহ এটা কেন হলো? আমার আল্লাহ বলেন, ওরে বান্দা, দুনিয়ার জমিনে তোমার দুনিয়ার কোনো ঢুড্ডা বন্ধুকে মেনে নেও নাই, তুমি আমাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছিলে, অন্য কোনো মেয়ের দিকে তাকাও নাই। এই জন্য আমি আল্লাহ আপেলের ভিতরে 2টা বান্ধবী তোমাকে বোনাস হিসেবে দিয়ে দিলাম। দুহাত উঁচু করে বলুন, সবচেয়ে বড় বন্ধুর নাম কি? আরো জোরে। জোর হলো না। তাহলে যে বন্ধু আমার রক্ত চালায়, হাত নামান। যে বন্ধু আমার রক্ত চালায়, যে বন্ধু আমার মাথা চালায়, যে বন্ধু আমার চোখে আলো দেয়, যে বন্ধু আমার কানে শুনতে দেয়, যে বন্ধু আমার নাকে ঘ্রাণ দিয়েছে, যে বন্ধু আমাকে জিহ্বায় স্বাদ দিয়েছে, যে বন্ধু আমাকে চলার সুযোগ করে দিয়েছে, যে বন্ধু আমাকে বাবা দিয়েছে, মা দিয়েছে, সন্তান দিয়েছে, যে বন্ধুর কল্যাণে আমি দুনিয়ায় বাহাদুরি করে যদি বিধান মানতে হয়, ওই বন্ধুরে মানব। পৃথিবীর কারো বিধান মানার সুযোগ আমাদের নাই না। বিশ্বনবীর শরণে দিয়েছে তোর রক্ত, রক্তের বন্যায়। তাহলে আমরা একটু মেহেরবানি করে বলবো, আমরা হুকুম মানবো কার? এখন বলবেন যে হুজুর কেন? এই তো কেন মানতে যাব? 1 নম্বর কারণ, তিনি আমাকে চালান। আল্লাহু আকবার বলবেন না? রক্ত যদি বন্ধ হয়, রগের ভিতরে আর রক্ত না চলে বাঁচবো? আর একটা কারণে আল্লাহর বিধান মানবো, যদি অনুমতি দেন তাহলে বলবো। আপনারা একটু বলুন তো ভাইজান, এই মোবাইল বানাইছে কে? একটু মেহেরবানি কর না। মানুষ। এই বেটা যিনি মোবাইল বানাইছে, কত বড় পাজি দেখেন। মোবাইল বানার পর একখান ক্যাটালগের বই দিছে। ওই বইটার মধ্যে লেখা আছে, সবুজটা চাপলে রিসিভ হবে, লালটা চাপলে কেটে যাবে। আছে না নাই? এরপরে টাচ মোবাইল হইলে এই দিকে হলে কেটে যাবে, এই দিকে হলে রিসিভ হবে, উপর দিক গেলে এই হবে। এইটা চাপলে মেসেজ, এইটা চাপলে ইন্টারনেট, এইটা চাপলে ফেসবুক, এইটা চাপলে হোয়াটসঅ্যাপ, এইটা চাপলে ইনস্টাগ্রাম, এইটা চাপলে এইটা, এইটা চাপলে ওইটা। এখন ইউনিয়ন চেয়ারম্যান সাহেব, এটা এই পর্যন্ত থাকলো। মাইক বানাইছে কে? মানুষ। একটু মেহেরবানি করে বলুন কে? এখন মাইকওয়ালা মাইক বানার পর ওনাকেও একটা ক্যাটালগের বই দিছে। আপনারা বলুন তো, মোবাইল কিনে আনার পর ভাইজান চেয়ারম্যান সাহেব যদি মনে করে আমি জনগণের ভোটে নির্বাচিত চেয়ারম্যান, মোবাইলের সৃষ্টিকর্তা বলছে মোবাইল সবুজটা দিয়ে রিসিভ করো, উনি যদি পদও বলে আমি লালটা দিয়ে রিসিভ করব, মোবাইল কি চলবে? আর একটু জোরে বলেন, চলবে? 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 এখন মাইক যিনি বানিয়েছে, উনি এখন ক্যাটালগের বই দিয়ে বলছে এই ফুটা দিয়ে এইটা ঢুকাও, কানগুলো এই পর্যন্ত ঘুরাও, মাইকগুলো এইখানে বান্ধো, এইটাই পর্যন্ত রাখো। এখন এই বেচারা আহুজে একটা ইঞ্জিন কিনছে 48,000 টাকা দিয়ে। ইঞ্জিন কেনার পর উনি বলতেছে আমি আমার বাপের টাকায় মাইক কিনেছি, ওদের বানানো ফুটার মধ্যে আমি ঢুকাবো না, আলাদা ফুটার মধ্যে ঢুকাবো। আপনারা একটু মেহেরবানি করে বলুন তো, মাইক কি বাজবে? বাজার থেকে কিনে আনছেন ফ্রিজ, কিনে আনার পর ফ্রিজের সৃষ্টিকর্তা এখন ক্যাটালগের বই দিয়ে বলছে যখন তোমরা লাইনটা লাগাবে ভিতরে একটা কান আছে, কানটা দিয়ে বলছে এটা ঘুরি 3 নম্বরে রাখবা। এখন আপনি বলতেছেন আমার দল পাওয়ারে আছে, আমি এক সময় বাংলাদেশে অনেক দিন স্বাধীন করেছি, মানে বিএনপি বলতেছে বাংলাদেশে আমি অনেক দিন রাজত্ব করেছি, আওয়ামী লীগ বলতেছে দল পাওয়ারে আছে, আর বিএনপি বলতেছে যে আমরা অনেক দিন দেশ শাসন করেছি, 3 নম্বরে দেবো না, আমি 0 নম্বর দিয়ে ফ্রিজ ঠান্ডা করব। আপনারা বলেন ফ্রিজ কি ঠান্ডা হবে? আর একটু জোরে বলেন, হবে? হবে? হবে?
আমরা কেন সৃষ্টিকর্তার বিধান মানবো এই জিনিসটা বুঝাচ্ছি। আমি আমার বাপের সাথে গিয়েছিলাম স্যালো মেশিন কিনতে, কেনার পরে একটা স্যালো মেশিন কিনলাম, তখন চায়না শ্যালো যে আপনাদের ছিল, ওই চায়না শ্যালোর সময় এখন চায়না তো কেহেরি বেহেরি লেখা, একটা হলুদ কাগজ দিল, কাগজটা হাতে পেলাম, হাতে পাওয়ার পরে ও পড়তে টরতে পারি না। আব্বাকে জিজ্ঞেস করলাম, বাবা এগুলো কি লেখা আছে? কয় আমাকে ঝাড়ি দিয়ে কয় তুই পারবি না পড়তে। আমি বললাম যা পড়তে পারবো না, ও দেয় কি জন্যে? আমাকে বলতে হবে কি লেখা আছে। আমার বাবা আমাকে বুঝ দেওয়ার জন্য বলতেছে ওই জায়গায় লেখা আছে, ওই যে হ্যান্ডেলটাই ফুটা দিয়ে ঢুকাই দিতে হবে, আর কানটা ধরে উঁচা করতে হবে, করে ঘুরাইতে হবে, এরপর কানটা ছেড়ে দিয়ে আরো এক পাক দিতে হবে, তারপরে স্টার্ট হবে। এখন কোন আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, জাসদ, জাকপা, চরমনাই, ফুরফুরা, আদরশি, হানাফি, লামাজাবি, আহলে হাদিস, আহলে সুন্নাত, খাল জামাত, এরা সবাই মিলে যদি বলে বাপের টাকায় মেশিন কিনছি, কান ধরে ঘুরাবো না, হবে? আর একটু জোরে বলেন হবে? ফিনিশিং কি দাঁড়াইলো? ফিনিশিং দাঁড়াইলো মোবাইলের সৃষ্টিকর্তার বিধান না মানলে মোবাইল অসল, মাইকের সৃষ্টিকর্তার বিধান না মানলে মাইক অসল, স্যালো মেশিনের সৃষ্টিকর্তার বিধান না মানলে স্যালো মেশিন অসল, ফ্রিজের সৃষ্টিকর্তার বিধান না মানলে ফ্রিজ অসল। এবার মুসলমানেরা দুহাত উঁচু করে বলুন তো, মানুষের সৃষ্টিকর্তা মানুষ সৃষ্টি করে মনে হয় কোনো বইটই দেয় নাই, ওইখানের নাম কি? আর একটু জোরে বলেন ওইখানের নাম কে? এখন আমি মোবাইল বানাই নেই, মোবাইল বানাইছে আর একজন। আমি যদি বলি যে লালটা দিয়ে রিসিভ করো, মোবাইল কি চলবে? আমার দিনী ভাইরা, মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ, মানুষ পরিচালনার জন্য আল্লাহ কোরআন দিয়েছেন। মোবাইলের বিধান না মানলে মোবাইল যেমন অচল, মাইকের বিধান না মানলে মাইক যেমন অচল, এরপরে ফ্রিজের সৃষ্টিকর্তার বিধান না মানলে ফ্রিজ যেমন অচল। খোদার কসম করে বলছে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে প্রেরণ করেছেন, আপনার আমার চলার জন্য দিয়েছেন কোরআন। যতদিন পর্যন্ত এই জাতি কোরআন দিয়ে জীবন চালাবে না, ততদিন পর্যন্ত এই জাতি কথা বলেন না কা? তাহলে এবার আপনারা একটু মেহেরবানি করে বলুন, আমার আল্লাহর বিধান মানার দরকার আছে না নাই? 10টা পুরস্কারের 1 নম্বর পুরস্কারটা বললাম, আল্লাহ আমার রব, আল্লাহ আমার বন্ধু। একটু মেহেরবানি করে বলুন আমার বন্ধুর নাম কি? আরো জোরে, জোর হলো না। এবার 2 নম্বর লাভটা 16 পারার 11 পৃষ্ঠার প্রথম লাইনে 19 নম্বর সূরা, সূরার নাম সূরা মারিয়াম। ভালো করে নোট করবেন, আয়াত নম্বরটা 96। এ মুসলমান কান সিমটায় আলোচনাটা নিয়ে যাবেন, কাজে লাগবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। আল্লাহ বলেন, ও ঈমানদাররা, তোমরা ঈমানদার হও, গোটা পৃথিবীর মানুষ তোমাদেরকে ভালোবাসবে। কে বলেছে? গোটা পৃথিবীর মানুষ তোমাদেরকে ভালো লাগবে, ভালোবাসবে। অনেকে বলবেন যে হুজুর গোটা পৃথিবীর মানুষ তো মুসলমানদেরকে বাস দিচ্ছে, অথচ আল্লাহ বলেছেন গোটা পৃথিবীর মানুষ ইমানদারদেরকে ভালোবাসবে, এটা মুমিনের পুরস্কার। আর আপনারা দেখতেছেন কাশ্মীরে মুসলমানরা মার খাচ্ছে, আপনারা দেখতেছেন বিশ্বের সব জায়গায় মুসলমানরা জেলে আছে, কথা কন না কেন? আপনারা দেখতেছেন গোটা পৃথিবীর মুমিনরা বেকায়দায় আছে, আর আমার আল্লাহ বলতেছেন গোটা পৃথিবীর মানুষদেরকে, গোটা পৃথিবীর মানুষরা মুমিনদেরকে ভালোবাসবে। এখন আপনারা বলবেন হুজুর কোরআনে বলেছে ভালোবাসবে, আর কোরআনে বলেছে ভালোবাসবে, আর আমরা বাস্তবে দেখছি যে আমরা জেলে, আমরা বাগদাদে মার খেলাম, আমরা ফিলিস্তিনে মার খেলাম, আমরা মার খেলাম ইরাকে, আফগানিস্তানে, সিরিয়ায়, লেবাননে, তুরস্কে, মায়ানমারে, কথা কন না কেন? বাংলাদেশও মুসলমান মনে হয় মরে না, গোটা পৃথিবীতে মুমিনরা মার খাচ্ছে। বলবেন যে হুজুর কোরআনে বললো ভালোবাসবে, আর মার খাওয়ার কারণটা কি একটু বুঝিয়ে বলেন। একখানা হাদিস বললে আপনাদের 2 নম্বর কারণটা একটু ক্লিয়ার হয়ে যাবে যে আল্লাহ ভুল বলছে নাকি এর মধ্যে কোনো রহস্য আছে। নবীজির একজন সাহাবী হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু জেহেল আর আবু জেহেলের বাড়ির পাশ দিয়ে যায়, ঘরের ভিতরে মিটিং করতেছে আবু জেহেল আর আবু লাহাব। মিটিংয়ের এক ফাঁকে আবু জেহেল আবু লাহাবকে জিজ্ঞেস করতেছে, ও আবু লাহাব ভাইয়া, তোমার কাছে আমার একটা সেনসিটিভ প্রশ্ন আছে। আবু লাহাব বলে, করো, কি প্রশ্ন করতে চাও? আবু লাহাব জবাব দিল, আমার প্রশ্নটা হলো ভাইয়া একটু বলো তো তুমি পৃথিবীতে কাকে বেশি ভালোবাসো? আবু লাহাব মাথাটা নিচু করে কোনো জবাব দেয় না।
আবু জেহেল আবারও প্রশ্ন করে, বলো না আবু লাহাব কাকে বেশি ভালোবাসো? আবু লাহাব আবারও কোনো প্রশ্নের জবাব দেয় না। আবু জাহেল আবারও প্রশ্ন করে, ও আবু লাহাব বলো না কাকে বেশি ভালোবাসো? আবু লাহাব তবু কিছু বলে না। আল্লাহু আকবার বলবেন না? তিনবার যখন আবু লাহাব প্রশ্নের উত্তর দেয় না, ঠিক এরকম একটা মুহূর্তে আবু জেহেল নিজের থেকে বলা শুরু করলো, আবু লাহাব আমি বুঝতে পেরেছি আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন আপনার স্ত্রীকে। আবু লাহাব মাথাটা নিচু করে আবু জেহেলকে ডাক দিয়ে বলে, আবু জেহেল তুমি যা বলেছো ঘটনাটা সত্যি নয়। আবু জেহেল বলে, তাহলে বলো কাকে বেশি ভালোবাসো? আবু লাহাব মাথাটা নিচু করে আবু জেহেলকে ডাক দিয়ে বলে, রে আবু জেহেল, আমি যাকে ভালোবাসি তার নাম বললে তুমি আমাকে মাইন্ড করবে, খারাপ বলবে। আবু জেহেল বলছে, সত্য ভালোবাসাটা প্রকাশ করতে সমস্যা কি? আবু লাহাব মাথাটা নিচু করে বলতেছে, শোনো আমি যাকে ভালোবাসি সে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আর যাকে ভালোবাসি তার সাহাবীরা। আল্লাহু আকবার বলেন না? আবু জেহেল পাল্টা প্রশ্ন করল, যদি তুমি ভালোবাসো আবু মুহাম্মদকে, তার কালেমা পড়া সাহাবীদেরকে, তাহলে সকাল বিকাল মারার চক্রান্ত করো কেন? আবু লাহাব মাথাটা নিচু করে বলতেছে, আমি ওদেরকে ভালোবাসি, ওরা ভালো মানুষ তাই। আমি ওদেরকে ভালোবাসি, ওরা নামাজি। আমি ওদেরকে ভালোবাসি, ওরা মিথ্যা কথা বলে না। আমি ওদেরকে ভালোবাসি, ওরা আমানতের খেয়ানত করে না। আমি ওদেরকে ভালোবাসি, ওরা পবিত্র থাকে। আমি ওদেরকে ভালোবাসি, ওরা নারীদের সম্মান করে। আমি ওদেরকে ভালোবাসি, ওরা পরের জমিরাইল ঠেলে না। আমি ওদেরকে ভালোবাসি, ওরা সুদ খায় না। আমি ওদেরকে ভালোবাসি, ওরা ঘুষ খায় না। আমি ওদেরকে ভালোবাসি, ওরা কথা দিয়ে কথা মিস করে না। আবু জেহেল জিজ্ঞেস করে, তা মারো কেন? কয় মারি তো ক্ষমতার জন্য। আল্লাহর কসম করে বলছি, গোটা পৃথিবীর মুসলমানদেরকে সবাই ভালোবাসে, শুধুমাত্র কেবলমাত্র মারে ক্ষমতায় টিকে থাকার জন্য। কথা বলেন না কা? এবার আপনারা একটু মেহেরবানি করে বলুন, মুমিনদেরকে গোটা পৃথিবীর মানুষ ভালোবাসে নাকি বাসে না? আর একটু জোরে বলেন, ভালোবাসে নাকি বাসে না? এই জন্য আমার দিনী ভাইরা 3 নম্বর পুরস্কারটা এবার চলেন। 3 নম্বর পুরস্কারটা বলবো, 12টার পর যাওয়ার ইচ্ছা নাই, তারপরে একটুখানি বাড়াই নিচ্ছে আপনাদের জন্য। 3 নম্বর পুরস্কারটা হলো 14 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন 16 নম্বর সূরা। সূরাটির নাম সূরা নাহল, আয়াত নম্বরটা 97। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। এই ছেলেরাই, এই হুজুররা এদিকে, বুঝি না কি আপনাদের কি খারাপ লাগতেছে ভাই? আপনারা কি বিরক্ত হচ্ছেন? চালাবো না বন্ধ করব? চালাবো। যারা চালার পক্ষে আছেন একটু আমার সাথে বলেন তো, আমাদের মাহফিল। আসতে বললে হবে না, জোরে জোরে বলতে হবে, আমাদের মাহফিল, কোরআনের মাহফিল, তাফসীর মাহফিল, সংগ্রাম সংগ্রাম, দুনিয়ার দিকে দিকে তৌহিদ শক্তি জাগছে, আসমান রায় জাগছে, কান পেতে শোনরে বিপ্লবী নবী ওই মদিনার পানে তোরে ডাকছে। আয় আল্লাহর ফৌজেরা আয় রে, আয় দিন আজ কোরবানি চায় রে। নাই নাই শঙ্কা বাজারন ডঙ্কা, দুনিয়ার দিকে দিকে দিনের মশাল ফের জ্বলবে। আমাদের মাহফিল সংগ্রাম সংগ্রাম, শান্তির সংগ্রাম, কোরআনের সংগ্রাম, মুমিনের পক্ষে আল্লাহর শক্তি, ফেরেশতা সহকারী সৈন্য, ইঙ্গিতে থেমে যায় লেলিহান গনি, উত্তাল বারিধির নৃত্য, সমগ্র সৃষ্টি আল্লাহর ফৌজের আদেশ পালনকারী বৃত্ত। আর নয় হিরোশিমা, চলো আল্লাহর রাহে, শান্তির ফল তবে ফলবে আমাদের মাহফিল। আর একটু জোরে চালান না ভাই, আমাদের মাহফিল।
আমাদের মাহফিল কোরআনের মাহফিল। সম্মানিত দিনী ভাইরা, 3 নম্বর লাভটা হলো আমার আল্লাহ বলেন যারা ঈমানদার হবে তাদেরকে পবিত্রতম হায়াত দেওয়া হবে। কি হায়াত? এখন বলবেন যে হুজুর পবিত্র হায়াতটা আবার কি জিনিস? ছোট্ট করে বগুড়ার একটা ঘটনা বলি, 2 মিনিট লাগবে, তাহলে পবিত্রতম হায়াতটা আপনারা ভালো বুঝবেন। আলোচনাটা জটিল, কিন্তু আমি যত সহজ করে বলি এভাবে আপনারা হয়তোবা সহজ করে বুঝতে পারবেন না। একটু মনোযোগ দিয়ে কথাগুলো খেয়াল করবেন। বগুড়ার একটা ঘটনা আমরা পেপার পত্রিকার মধ্যে আপনি আমি সবাই হয়তোবা পড়েছিলাম। এক লোক রিক্সার মধ্যে টাকা রেখে গিয়েছিল 20 লাখ না 30 লাখ। রিক্সাওয়ালা টাকা পাওয়ার পরে 30 লক্ষ টাকা পেয়েছে রিক্সায়। এ মুসলমান, পবিত্র হায়াত চিনলেন না। রিক্সাওয়ালা টাকা রেখে গেছে, রিক্সায় টাকা রেখে গেছে যাত্রী। টাকা নেওয়ার পর রিক্সাওয়ালা গেছে মাইকের দোকান মাইক ভাড়া নিতে। মাইক ভাড়া নিয়েছে, রিক্সার সামনে একটা পিছনে একটা, মুখ করে গোটা রিক্সা নিয়ে গোটা বগুড়া শহরে রিক্সাওয়ালা মাইকিং করতেছে, আমার রিক্সায় কে জানি টাকা রেখে গেছো, উপযুক্ত প্রমাণ দিয়ে আমার কাছ থেকে টাকাগুলো নিয়ে যাও। সারাদিন বগুড়া শহরে মাইকিং করেছে, টাকাওয়ালা পাওয়া যায় না। আসরের নামাজের পরে মসজিদে আসরের নামাজ পড়ে রিক্সাওয়ালা মনে মনে আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ রাতারাতি আমি বড় লোক হতে চাই না, আমি এসেছি তোমার দরবারে মাবুদ। আমি এখন এই অবস্থায় কি করব? এতগুলো টাকা হঠাৎ মাথায় কাজ করলো, যে টাকার মালিক নেই ওই টাকা তো আমি থানায় দিতে পারি। সোজা চলে গেছে বগুড়া সদর থানার মধ্যে। থানার ওসির কাছে গিয়ে বলছে, স্যার এই যে আমি টাকাগুলো পেয়েছি, আমি টাকা ফেরতের জন্য গোটা বগুড়া শহর মাইকিং করেছি, আমি লোক খুঁজে পাই নাই, এই টাকাগুলো আপনি নেন, আইনত যেভাবে পারেন আপনি বিতরণ করেন। ওসি সাহেব টাকার ব্যাগ খোলার পরে তাকিয়ে দেখে যে অনেকগুলো টাকা, এক এক করে গনে দেখে 30 লাখ টাকা। ওসি টাকা গনে আর ওসির চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। ডাক দিয়া বলে, রিক্সাওয়ালা রে, টাকার জন্যই তো রিক্সা চলাও, 30 না লক্ষ টাকা পেলে তোমার মাইকিংয়ের দরকার কি? আর থানায় বা ফেরত দেওয়ার কি দরকার ছিল? রিক্সাওয়ালা ডাক দিয়া বলে, স্যার আমি রিক্সাওয়ালা হতে পারি, কিন্তু আমার পিছনে 20 বছরের মধ্যে কোনোদিন তাহাজ্জুদ মারি যায় নাই, আমার কোনোদিন ফরজ নামাজ কাজা হয় না, আমি তাহাজ্জুদের নামাজও কাজা করি না। টাকা এইখানে আমি পাওয়ার পরে একবার ব্যাগ খুলি, আমি তাকিয়ে দেখি সব নতুন নোট। আমি নোটগুলো তাকিয়ে দেখি, আমার অন্তরচক্ষু দিয়ে আমি তাকিয়ে দেখি নোটের উপরে আল্লাহর জাহান্নাম ভেসে উঠছে। আমি চিন্তা করলাম, সারা জীবনের তাহাজ্জুদ, সারা জীবনের নামাজ ধ্বংস করার জন্যই বা হয়তো আল্লাহ হারাম টাকা আমার কাছে ঢুকাই দিছে। আপনি এখন পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়েন, বেটার বিয়েতে যৌতুক নিয়েছেন, মনে রাখবেন আপনি হায়াতে তৈয়বা পান নাই। যৌতুকখোর মুসলমান বাংলার জমিনে আছে না নাই? আর একটু জোরে বলতে হবে, আছে না নাই? এ মুসলমান, বাংলাদেশে এখন ওয়াজ বেকায়দার হয়ে গেছে, ওয়াজ আর করাই যায় না। সেই দিন যৌতুকের ওয়াজ শুরু করেছি, একজন এক বুড়া পাশ থেকে পটর পটর করে করছে, যাচ্ছে আর করছে, বেটা মানুষ করতে হাঁটুয়া ছাল গেছে, আর এই বেটা আসছে সস্তা ওয়াজ নিয়ে। বিরক্ত হচ্ছেন? আর একটু জোরে বলুন, বিরক্ত হচ্ছেন? ওই ক্যাম্পের হাটে বলছিলাম, ওয়াজ করতে গেছি, দেশের অবস্থা তো ভালো না। পরিচালক আমাকে ডাক দিয়ে করছে, হুজুর দেশের অবস্থা ভালো না, রাজনৈতিক ওয়াজ করবেন না। তা আমি বললাম, ভাই আমি কোনো রাজনৈতিক ওয়াজ করবো না, একবার তো হয়ে গেছে। এখন কয়, হুজুর গরম কথাও কইেন না। আমি কইলাম, ভাই গরম কথা কব কেন? কোরআন শরীফে তো গরম কোনো কথাই নেই। কয় হুজুররা যে কয়। আমি বললাম, কোন হুজুর কি কয়? কয় হুজুর জেহাদের টেহাদের ওগুলো কইেন না, একটু ঠান্ডা ঠান্ডা ওয়াজ করি। তা আমি বললাম যে ঠিক আছে ভাইজান, আমিও সিদ্ধান্ত গ্রহণ করছি, আমি একটা ভালো ওয়াজ করবো, যে ওয়াজটা সবাই করে। কয় কি সেটা? আমি কইলাম, ভাইজান আমি বিয়ার ওয়াজ করবো, বিয়া। কারণ এইটি এমন একটা ইবাদত যেটা আওয়ামী লীগ আগে করে, বিএনপি করে না, জামাত করে না, জাতীয় পার্টি, হিজড়া বাদ দিয়ে সবাই। কথা কয় না বাবা, একটু জোরে কর না। খালি একটা না, সুযোগ পাইলে 4-5টাও করে। আমার এলাকায় এক নানা আছে,
13টা করছে, 13টা। আমি একদিন জিজ্ঞেস করছিলাম, না এতগুলা করছিস কিভাবে? কয় 10টাই করছি চৌধুরীদের ধানের পুষ দেখাই দিয়ে। তো ওই যে ধানের পুষ দেখতেছো, এগুলো আমার সব করছি আমি, ওই চৌধুরীদের ওগুলো দেখাই দিই। এখন স্টিল 3টা আছে। আমি বললাম যে ঠিক আছে, যেটা সবাই করে ওইটাই করবো। তো ওয়াজ শুরু করছি। ঠিক যখন যৌতুকের জায়গায় গেছি, আমার একটা কাশ্মীরি শাল আছে কালা, কাশ্মীর থেকে আনছিলাম আমি ভারতে মাহফিলে গিয়ে। তো পরিচালক এখানে বসে আমার চাদরটা ধরে টানতেছে এরকম করে, হুজুর। আমি বললাম এই চাদর টানো কেন? হুজুর ওয়াজ বদলান। আমি বললাম যে কারণটা কি, ওয়াজ বদলাইতে হবে কি জন্যে? হুজুর বাম পাশে যে সভাপতি সাহেব বসা, 3 দিন আগে ছেলে বিয়ে দিয়ে নগদ 15 লাখ টাকা নিছে। আমি বললাম উনি নিছে তা আমার কি? হুজুর আপনি যে স্টেজ থেকে নামার পর 30,000 নিবেন, ওইটা উনি দিবে। বললাম ওরে বেয়াক্কেল, ছেলের বাপও যৌতুক খায়, আমাকেও খাওয়াইলি। আমাদের অবস্থাটা হয়েছে কি, এখানে যান এটা ওয়াজ করা যাবে না, ওটা বলা যাবে না, এটা বলা যাবে না, এ বলা যাবে না, সে বলা যাবে না। ওয়াজটা তোদের বাপের পৈতৃক সম্পত্তি না যে তোমরা যা অর্ডার করবে আমরা তা শুনবো। কোরআনে যা আছে আমরা বলবো। বলতে গিয়ে যদি তোমরা আমাদেরকে দুনিয়া থেকে 70 বার বিদায় করে দাও, আমি মরে যাব, আমার প্রজন্ম কোরআনের কথা বলবে, আমাদেরকে 1 ইঞ্চি দূরে সরাতে পারবে না। বিশ্বের মুসলিম, বিশ্বের মুসলিম, ওয়াজে কোনো ব্যালেন্স, একটু মেহরবানি করে বলেন ওয়াজে কোনো ব্যালেন্স। তবে কিছু অসভ্য বক্তা আছে, স্টেজ পাইলে মনে করে এইখানে মনে হয় দিন কায়েম হয়ে গেছে। একটু মেহরবানি করে বলেন আছে না, আছে না? পারলেই বিরোধী দল অন্যান্য লোক যারা ইসলামী রাজনীতি করে না তাদেরকে গালি দেয়। আরে ভাই, গালি দিয়ে কি কাউকে পক্ষে আনা যাবে নাকি? একটু মেহরবানি করে বলেন আনা যাবে? আমার কাজ হচ্ছে আমার অধিকার আদায়ের জন্য পাল্লোর পা ধরব। কথা বলেন না কেন? আমার কাজ হাসিল করার জন্য পারলে ওর পা জড়ায় ধরবো, ওর পা ধরে ওর ঘাড়ে বসবো, ওইখানে বসে পেশাব করা লাগে আর যা করা লাগে সব করব, কিন্তু আমরা গালি দিতে পারবো। আর একটু জোরে বলেন গালি দিতে পারবো। এই জন্য আমি আপনাদেরকে একটা ছোট্ট দাওয়াত দিয়ে গেলাম আজকের দিনে। বক্তা নির্বাচনের ক্ষেত্রে সর্বপ্রথম দেখবেন একাডেমিক কোয়ালিফিকেশন আছে কিনা। মাথায় রাখবেন, যে বক্তা মাহফিলে গালাগালি করে ওটা কিন্তু পড়ালেখা নাই। পড়ালেখা করা মানুষ কখনো মুখ খারাপ করে গালি দিতে পারে? আর একটু জোরে বলেন, পড়ালেখা করা মানুষ কথা বলার আগে 100 বার ভাববে। কথা বলেন না কেন? আমার দিনী ভাইয়েরা, ওসি ডাক দিয়া বলে, তোমার মতো কোন রিক্সাওয়ালা যদি এদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকতো তাহলে গোটা দেশে 4 আনা মানুষ 4 আনাও দুর্নীতি করতে পারত না। ভালো মানুষের ভাত, একটু মেহরবানি করে বলেন ভালো মানুষের ভাত। আমার দিনী ভাইয়েরা 4 নম্বর পুরস্কার, 10টা বলতে চেয়েছি, 5টা বলে শেষ করব। ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিত সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি ইউদিল্লুল্লাহুল যালিমিন ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদেরকে আমি একটি কালেমার মাধ্যমে সুপ্রতিষ্ঠিত করেছি। ও মুমিনরা, আমি আল্লাহ তোমাদেরকে বললাম আমি তোমাদেরকে বিজয় দেব, আমি তোমাদেরকে বিজয় দেব। এটা হলো মুমিনের পুরস্কার। এখন আপনারা মনে মনে বলবেন, হুজুর বাড়িতে থাকতে পারি না আর আপনি বিজয়ের স্বপ্ন দেখেন। আমার আল্লাহ বলেন, টেনশন করিস না, যখন বিজয় দেব, বিজয় আমি আল্লাহ যখন তোমাদেরকে দেব তখন ইউদিল্লুল্লাহুজ জালিমিন, জালেমদেরকে আমি আল্লাহ বিভ্রান্ত করব, তারা হুঁশ পাবে না। এখন প্রশ্ন করবেন যে হুজুর আল্লাহ আমাদেরকে কিভাবে বিজয় দিবেন?
আমরা একটু অতীত ইতিহাস খুঁজে আসি, দেখি তো কিভাবে বিজয় পেয়েছিল মুসলমানরা। আর আপনারা যারা ককটেলের নিচে ইসলামের বিজয় খোঁজে, যারা রাইফেলের নিচে ইসলামের বিজয় খোঁজে, যেই মানুষগুলো মারামারির মধ্যে ইসলাম বিজয় খোঁজে, ওরা ইসলাম বোঝে না। একটু মন দিবেন কিভাবে আল্লাহ জালিমদেরকে বিভ্রান্ত করেছিলেন। ছোট্ট করে একটুখানি আপনাদেরকে বলে দেই। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কাছে গিয়া বলছে, নমরুদ বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নমরুদ বলে আমি তো খোদা, আমি আর কি বলবো। হযরত ইব্রাহিম বলেন তুমি খোদা নও, আমার খোদা আমার আল্লাহ। একটু মেহেরবানি করে বলেন আমার রব কে? আল্লাহ। আরো জোরে, জোর হলো না। ইব্রাহিম বলেন এ তুমি রব নও, আমার রব আমার আল্লাহ। তাড়াতাড়ি বলো কালেমা পড়বে কিনা। নমরুদ বলছে না পড়বো না। এরপরে মূর্তি ভাঙ্গা ভাঙ্গি হলো। আমার দিনী ভাইয়েরা, এক পর্যায়ে নমরুদ বলছে তোমার আল্লাহকে আমি হত্যা করব। আল্লাহ মারা প্রথম প্লেয়ার হচ্ছে এই নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসি আর ডাক দিয়া কয় আল্লাহ মারা তো দূরের কথা, আল্লাহ ঠ্যাঙ্গো দেখা পাবা না। একটু মেহেরবানি করে বলুন আমার আল্লাহকে কি মারা যাবে? আল্লাহ কিভাবে বিভ্রান্ত করবে জালেমদেরকে ভালো করে খেয়াল করবেন। আপনাদের জন্য প্রেরণা মাহফিলে লোক কম হতে পারে, কিন্তু ওয়াজগুলো আলোচনাগুলোর ওজন কিন্তু অনেক বেশি। বাংলাদেশে বিষয়ভিত্তিক আলোচনা কম হয়, কারণ বিষয়ের উপরে বক্তব্য দিয়ে জাতি ধরে থাকার মানুষ খুব কম। চাপাবাজি করে 2 ঘন্টা স্লোগান ওঠা খুব সহজ। একটা বিষয়ের উপরে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে রাখা, মাথায় রাখবেন বিষয়টা, খুব মনোযোগ দিয়ে কথাগুলো খেয়াল করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওকে বলছেন তুই আল্লাহরে কিভাবে মারবি? কয় আল্লাহকে মারার জন্য আমি অনেক দিন থেকে 500 বছর থেকে আমি শকুন পুষে রাখছি। শকুন মারবে আল্লাহকে? একটু মেহেরবানি করে বলুন শকুন আল্লাহ না আরেক আল্লাহ? আল্লাহকে মারবে শকুন। শকুনের ঘাড়ে 2টা তীর বসায় দিয়েছে। শকুনকে বলেছে যা তুমি আল্লাহকে মারতে আসো, মেরে আসো। আপনারা একটু জোরে বলেন তো শকুন কি আল্লাহকে মারতে পারবে? আর একটু জোরে বলেন কি আল্লাহকে মারতে পারবে? এ মুসলমান কত বড় গাদ্দার! আল্লাহকে মারবে। তার একটা বিল্ডিং ছিল 110 তলা উঁচা। কয় তলা? 110 তলা উচ্চতা নমরুদের বিল্ডিং। তার উপর থেকে শকুন ছেড়ে দিয়েছে। ও মনে করে সেই নীল আকাশটা এখানে গেলেই হবে। নীল আকাশটা কত বড় আপনাদেরকে বলি, কত উপরে নীল আকাশটা আছে। এই গাধা এগুলো জানে না, একটা রকেট, একটা বিমান সোজা চলবে উপরের দিকে, গতি হবে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। রকেটটা এক সেকেন্ডে 1,86,000 মাইল যাবে। এইরকম গতি সম্পন্ন কোন রকেট যদি মাটি থেকে সোজা উপরের দিকে উঠে, ও শুধুমাত্র এরকম করে 70,000 বছর চলে। চলার পর এই নীল আকাশ পাবে। 70,000 বছর পাওয়ার পরে নীল আকাশ পাবে। এখন থাকলো নীল আকাশের কাছে গেল, এখন 7 ফুটা করে তো আর এক আকাশে যাওয়া লাগবে। এই জমিন থেকে নীল আকাশ যতটা ফাঁক, ওই নীল আকাশের ছাদটা ততটা মোটা। একটু আস্তে কোন সুবহানাল্লাহ, আস্তে কোন সুবহানাল্লাহ। যে রকেটটা 1,86,000 মাইল গতিতে চলবে উপরে, প্রতি সেকেন্ডে 1,86,000, মিনিটে কত, ঘন্টায় কত, এইটা 70,000 বছর এক গতিতে চলবে। চলার পর এই নীল আকাশ পাবে। এরপরে এই আকাশ ফুটা করতে তো আবার অত বড় ফাঁক পার হওয়া লাগবে। এরকম করে 7টা আসমান, তার উপরে 70,000 নূরের পর্দা, যার এক পর্দা থেকে আর এক পর্দার দূরত্ব প্রথম আসমান থেকে 7 আসমানের দূরত্ব যত। আর এই শয়তান গেছে আল্লাহকে মারার জন্য। আমার দিনী ভাইরা আল্লাহকে মারার জন্য রওনা করলো। আল্লাহ জিবরিলকে ডেকে বললেন, জিবরাইল সাগর থেকে মাছের রক্ত এনে ওর তীরের মধ্যে লাগাই দাও। সাগর থেকে মাছের রক্ত এনে ও তীরের মধ্যে লাগাই দিয়ে ঘুরে এসেছে, শকুন তীর এনে দিয়েছে। ইব্রাহিমকে ডাক দিয়ে বলে, ইব্রাহিম তোমার আল্লাহর কলিজা ফুটা করে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম সেজদায় পড়ে আল্লাহর দরবারে 2 হাত তুলে কান্দে আর বলে, আল্লাহ তুমি যদি মরে যাও তাহলে আমি কার ইবাদত করব? আল্লাহ ডাক দিয়া বলে, ইব্রাহিম আমি কি মরবো নাকি? লা ইয়ামুতু ওয়ালা ইয়াহইয়া। আল্লাহু আকবার, জোরে বল না।
আমার আল্লাহ, জোরে জোরে বলুন, আমার আল্লাহ কি মরবে? একটু মেহেরবানি করে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। জোরে জোরে বলুন, আমার আল্লাহ মরবে নাকি? আর একটু জোরে বলেন, আমার আল্লাহ মরবে নাকি? বেদের মধ্যে আসছে, হোতার মিন্দ্র মহাসুরিন্দ্র, আসমান এবং জমিনের মধ্যে যতটুকু ফাঁকা জায়গা আছে, ওয়াল্ল জ্যৈষ্ঠং, সবটুকু ফাঁকা জায়গার মালিক হলো বড় আল্লাহ, শ্রেষ্ঠং মহান আল্লাহ, পরমং দয়ালু আল্লাহ, বরমং অক্ষয় আল্লাহ, অল্ল আল্লাহ। ওই আল্লাহ হলেন একজন। জোরে বলেন, কয়জন? আরো জোরে, জোর হলো না। ওই আল্লাহ হলেন একজন, ওই আল্লাহ অক্ষয়, তিনি মরবেন না। ইব্রাহিমকে ডেকে বলা হলো, তোমার আল্লাহ মরছে। ইব্রাহিম আলাইহিস সালাম মুনাজাত করেন, ইব্রাহিম নমরুদকে ডাক দিয়া বলে, নমরুদ তুমি ভুয়া কথা বলেছো, আমার আল্লাহ মরে নাই। নমরুদ কয়, তোমার আল্লাহ যদি না মরে তাহলে তোমার আল্লাহকে বলো তোমার আল্লাহ যেন আমার সাথে যুদ্ধ করে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ ও তো তোমার সাথে যুদ্ধ করতে চায়, আল্লাহ কিভাবে মুসলমানদেরকে বিজয় দিবেন এই জিনিসটা বুঝাচ্ছি, জালেমরা কিভাবে বিভ্রান্ত হবে এই জিনিসটা বুঝাচ্ছি, মুসলমান এটা হলো 4 নম্বর পুরস্কার। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নমরুদ আল্লাহ যুদ্ধ নিতে রাজি। দিন হলো বৃহস্পতিবার। নমরুদ 70 লক্ষ সৈন্য রেডি করলো। কার সাথে যুদ্ধ? আল্লাহর সাথে। একটু জোরে কোন? কারণ নমরুদ জানে যে আল্লাহ নাই, ও মেরে আসছে, শকুন আল্লাহকে মেরে আসছে, এসছে গাধায় পৃথিবীতে আর কেউ আছে নাকি? যদি একটা হাতিকে বেছে নিত তাও হয়তো, যে হাতি বড় প্রাণী, আল্লাহকে ধরে বাস একেবারে পা দিয়ে ইয়া করে দিছে, ও শকুন দিয়ে আল্লাহ মারছে, কত বড় গাদ্দার। আমার দিনী ভাইরা, বৃহস্পতিবার দিন সকাল 10টায় যুদ্ধ শুরু হবে। 70,000 সৈন্য রেডি হয়েছে। সকাল 10টা বাজে আল্লাহর কোনো সৈন্য নেই, 11টা বাজে আল্লাহর কোনো সৈন্য নেই, 12টা বাজে আল্লাহর কোনো সৈন্য নেই। নমরুদ ইব্রাহিমকে ডাক দিয়ে বলে, ইব্রাহিম তোমার আল্লাহ তো কোনো সৈন্য নাই, তুমি এবার বলো কি করবা? ইব্রাহিম ডাক দিয়া বলেন, আমার আল্লাহর সৈন্য অবশ্যই আসবে, কিন্তু আরো সময় পার হয়ে গেল, আসে না। ইব্রাহিম আলাইহিস সালাম দু হাত তুলে আল্লাহকে ডাক দিয়ে বলেন, ও দয়াবান আল্লাহ, সৈন্য তো পাই না, একটু সৈন্য কই আল্লাহ? আল্লাহ বলেন, একটু আগে ক্যান্টনমেন্টের দরজা খুলে দিছি। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ তোমার যে ক্যান্টনমেন্ট আছে, আমি নবী হয়ে জানি না ঘটনাটা কি, ও মাবুদ তুমি একটুখানি বলে দাও তোমার ক্যান্টনমেন্টের নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, ও আল্লাহ তুমি তাড়াতাড়ি বলো তোমার ক্যান্টনমেন্টের নাম কি? আল্লাহ তাক দিয়া বলেন, ও ইব্রাহিম ওই ক্যান্টনমেন্টের নাম হলো কোহে কাফ। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ শুনেছিলাম কোহে কাফের মধ্যে নাকি মশা থাকে। আল্লাহ বলেন, ভুল শোনো নাই, সেটাই ঠিক ছিল। আমি আল্লাহ পাক আজকে মশাগুলোকে প্রমোশন দিয়ে সেনাবাহিনী বানায়া দিয়েছি। আরেকটু জোরে বলেন আল্লাহ। আজকে রাতে আমি মশাগুলোকে প্রমোশন দিয়ে সেনাবাহিনী বানায়া দিলাম। এরপরে ঝাঁকে ঝাঁকে মশা আসা শুরু হলো। আল্লাহু আকবার বলবেন না? 70 লক্ষ সৈন্য, ঝাঁকে ঝাঁকে মশা। নমরুদ ইব্রাহিম নমরুদের কাছে গেছে, ডাক দিয়া বলেন, হয় নমরুদ ওই যে আল্লাহর সৈন্য, কয় ওগুলো তো মশা। ইব্রাহিম বলেন, ওরাই সেনাবাহিনী। কয় ওগুলা কি করবে? কয় একটু করে না টের পাবা। সেনাবাহিনীর লোকজন সব দাঁড়িয়ে আছে, মশা এক একজনকে লাখ লাখ মশা ঘিরে নিয়েছে। সেনা প্রধান আর নমরুদকে শুধুমাত্র মশা ধরে নাই, সেনা প্রধান গিয়ে নমরুদকে ডাক দিয়া বলতেছে, নমরুদ এখন কি করব? নমরুদকে করবা মানে কি হয়েছে? যুদ্ধ তো শুরু হয় নাই। সেনা প্রধান কয়, কে বলছে শুরু হয় নাই? যে কয়জনকে মশা ধরছে ওরা তো একটাও বেঁচে নাই, অলরেডি মশা খেয়ে ফেলছে। নমরুদ ডাক দিয়া বলে, তাহলে কি হবে? সেনা প্রধান ডাক দিয়া বলে, আমরা তো মশা মারা কোনো যন্ত্র আনি নাই, আমরা তো যত অস্ত্র আনছি এগুলো সব মানুষ মারা। এখনো মনে হয় ওয়াজটা বুঝেন নাই। যারা জুলুম করেছে, মানুষের উপরে অন্যায় হামলা করেছে, মানুষের অধিকার বঞ্চিত করেছে, মানুষকে কষ্ট দিয়েছে, ওরা অস্ত্রের ক্ষমতার সৈন্যের তাদের বাহিনীর দাপট দেখাচ্ছে। এই ঘটনা দিয়ে প্রমাণ হচ্ছে, আমার আল্লাহ যেদিন মুমিনদেরকে বিজয় দিবে সেদিন অস্ত্র থাকবে, মাগার কাজ করার লোক থাকবে না।
এইটাই কোরআনে বলা হয়েছে ইউদিল্লুল্লাহুজ জালিমিন, জালেমদেরকে বিভ্রান্ত করা হবে। ওদের সামনে অস্ত্র ছিল কিন্তু অস্ত্র কাজ করে নাই, কারণ ওদের অস্ত্র মানুষের জন্য, ওদের অস্ত্র মশার জন্য নয়। কথা কন না কে? আমেরিকা মনে করেছে আমার হাতে মারণাস্ত্র আছে, আমি গোটা পৃথিবীকে শেষ করে দেব। এখন মারণাস্ত্র চালানোর মতো ধরেন 50,000 জনশক্তি আছে। আমার আল্লাহ যদি বলেন ওদের মারণাস্ত্রকে আমি শেষ করে দেব, শুধু 50,000 রোগীর মধ্যে করোনা ঢুকাই দিবে, একবারে সব কয়টাকে ভিনিশ করে দেবে। তার মানে অস্ত্র পরে থাকবে, অপারেটর থাকবে না। একটু মেহেরবানি করে বলুন আমার আল্লাহ পারেন নাকি পারেন না? আর একটু জোরে জোরে বলতে হবে, পারে নাকি পারে না? بالمتصل سند منا إلى صاحب البخاري قال حدثنا إسحاق بن عروة قال حدثنا روح بن عبادة قال حدثنا علقمة بن وقاص الليثي قال سمعت عمر بن الخطاب رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن كان موسى حيا ستيرا لا يرى من ظله شيء حتى يستحيا من باب فأذاه من أذاه إلا من عيب وإما أدرة وإما فتن أو كما قال عليه الصلاة والسلام إلى الآخر হাদিস। একটু জোরে জোরে বলুন তো আল্লাহু আকবার। আল্লাহ কিভাবে মুমিনদেরকে বিজয় দিবেন, ছোট্ট করে বুখারী শরীফ কিতাবুল আম্বিয়া থেকে আর একখানা হাদিস বলি, তাহলে আপনাদের সামনে আর একটু ক্লিয়ার হয়ে যাবে। মুসা গেছে ফেরাউনের কাছে, গিয়া বলছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউন ডাক দিয়ে হামানকে ডেকে বলে, হামান রে দেখো এই মুসা কিছুদিন আগে হালকায় খানকায় দিনের দাওয়াত দিয়েছে, আমি কিছু বলি নাই, দেখো এই বেটা এখন সংসদে আসছে, এখন কি করা যায়, একে বিদায় দিতে হবে। হামান মাথাটা নিচু করে বলতেছে, মলবি ঠেকার 3টা বুদ্ধি আমার জানা আছে। জোরে বলেন কয়টা? আরো জোরে। জোরে হলো না? 3টা বুদ্ধি আমার জানা আছে। কয় কি কি? কয় ইল্লা বিন আইবিন, ওর গোটা শরীরের মধ্যে ধবল কুষ্ঠ আছে। কয় মানে? কয় দেখেন না কি ধবধবা সাদা। ফেরাউনের বড় বড় চোখ বের হয়েছে। ডাক দিয়ে হামানকে বলে, বেটা ও আমার বাড়িতে বড় হয়েছে, ওর সে ভালো চামড়া কারো নাই, ওর চেহারাই সুন্দর, ওর ওগুলো ধবল নয়। আল্লাহু আকবার কর। ওয়াইম্মা উদরাতিন, যদি ধবল না হয় তাকে ওর গোটা শরীরে দুর্গন্ধযুক্ত কুষ্ঠ আছে, যার কারণ ও বড় পাঞ্জাবি পরে সবসময় ঢেকে রাখে। ফেরাউন বলতেছে, দেখো আমার বাড়িতে বড় হয়েছে, ওর মধ্যে এগুলো কিছুই নাই। হামান বলতেছে, এটাও যদি না থাকে আর একটা জিনিস আছে। কয় ওই মা ফাতিন, ওর এক শিরা আছে। কি আছে? একটা জিনিস মাথায় রাখবেন, মলবি ঠেকার যখন কোনো রাস্তা পায় না তখন গোপন জায়গায় হাত দেয়। এটা কিন্তু ফেরাউনি সুন্নত। কথা কন না কেন? একটু জোরে বলেন না। যখন এক শিরার কথা বলেছে, এ তখন লাভ মুসা আলাইহিস সালাম তখন তার কাছে রুমাল ছিল, এরকম করে রুমালটা মুখে দিয়ে, হাত মুখের মধ্যে দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি দাওয়াত দিলাম তাওরাতের, ওকে কালেমার দাওয়াত দিয়েছি, আর কোনো আমার অপরাধ নাই। ওই বেটা বলতেছে আমার নাকি এক শিরা রোগ। সেই সময় এক শিরা রোগটা যার হতো তার হাতে পানি কেউ খাইতো না, তার সাথে কেউ বেড়াতো না। কুষ্ঠ রোগকে যেমন মানুষ ঘৃণা করে, তখন ওই সময় এই রোগটাকে ঘৃণা করতো। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ কি বলবো, এই বলে সংসদ থেকে বের হয়ে আসছে। এসে ঘরের ভিতরে ঢুকে আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ ওই জায়গা থেকে আমাকে অপরাধ দেওয়া হয়েছে, আমার নাকি এক শিরা। আল্লাহ আমি সিদ্ধান্ত নিয়েছি, যতদিন পর্যন্ত তুমি ক্লিয়ার করবে না যে আমার এক শিরা নাই, ততদিন পর্যন্ত আমি ঘর থেকে বের হব না। 3 মাস মুসা আলাইহিস সালাম বাড়ির থেকে বের হয় না। একদিন মুসাকে আল্লাহ ডাক দিয়ে বলেন, ও মুসা আজকে পুকুরে গোসল করো। হযরত মুসা আলাইহিস সালাম পুকুরে গোসল করার জন্য বের হলেন। গোসল যখন করতে নামবেন, এই পুকুরে নামতেছে, ওই সময় আল্লাহ বলে, মুসারে আজকের হুকুমটা একটু আলাদা। মুসা আলাইহিস সালাম বলেন, মাবুদ আজকের হুকুমটা আবার আলাদা কি, একটুখানি বলো না। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও মুসা আজকের হুকুমটা হলো প্রতিদিন প্রতিদিন তুমি লুঙ্গি পরে গোসল করো, কিন্তু আজকের হুকুমটা হলো লুঙ্গিটা খুলে তোমাকে গোসল করা লাগবে। হযরত মুসা আল্লাহকে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহ আমি নবী মানুষ, লুঙ্গি খুলে পুকুরে নামবো কিভাবে? আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা রে, ও মুসা তোমাকে নবী বানাইছে কে? মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ নবী তো আপনি বানাইছেন। আল্লাহ বলেন, আমি আল্লাহ নবী বানাইছি, আমি তোমাকে লুঙ্গি খুলতে বলেছি। আল্লাহু আকবার জোরে কর।
আল্লাহ যদি হুকুম হয় আর কোনো করার আছে নাকি? লুঙ্গি পাঞ্জাবি খুলে একটা পাথরের উপরে রেখে বুখারীর ইবারাত সুম্মাগাতা সালা, তিনি গোসল করলেন। ফালাম্মা ফারাগা আকবালা ইলা সিয়াবিহি, গোসল শেষ করে তিনি কাপড়ের কাছে আসলেন। লিয়া খুজাহা ইলা সাওবিহি, কাপড় নেওয়ার জন্য এরকম করে হাত বাড়ালেন। আমার আল্লাহ পাথরকে ডাক দিয়ে বলেন, পাথর 1 সেকেন্ড দেরি করবা না, যা আছে তা নিয়ে মুসার পাঞ্জাবি লুঙ্গি নিয়ে দৌড়াও। এখন পাথর পাঞ্জাবি লুঙ্গি নিয়ে দিছে দৌড়। এবার একটু মেহেরবানি করে বলুন তো, মুসা আলাইহিস সালাম এবার কায়দায় না বেকায়দায়? আস্তে কন, আরো আস্তে। ছোট বেকায়দা না বড় বেকায়দা? একেবারে বেকায়দা। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চূড়ান্ত বেকায়দায়। এই চূড়ান্ত বেকায়দার সময় মুসা আলাইহিস সালাম এবার চিল্লাছে পাগলের মতো, ইয়া সাওবি হাজার। আমরা মাঝে মাঝে করে চিল্লাই না, ও খালি খালি। কি বুঝাই? খালি বলি না? কি বলি রিকশা অটোকে? এ খালি। মুসা চিল্লাছে ইয়া সাওবি হাজার, বুখারীর ইবারত, হে আমার কাপড়ওয়ালা পাথর প্লিজ দাঁড়াও। আল্লাহ পাথরের উপরে ওহী নাজিল করে বললেন, পাথর দৌড়াও। আপনারা একটু মেহেরবানি করে বলুন তো, পাথরগুলো কথা মানবে কার? الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار فبأي آلاء ربكما تكذبان إياتا قرون والنجم والشجر يسجدان সাগর নক্ষত্র সিজদা দেয় কাকে? আরেকটু জোরে বলেন কাকে? বাস, পাথর দিছে দৌড়। এবার আপনারা বলেন মুসা কায়দায় না বেকায়দায়? লজ্জাস্থানে হাত দিয়ে আল্লাহ কিভাবে মুমিন জালেমদেরকে বিভ্রান্ত করেন খেয়াল করুন। লজ্জাস্থানে হাত দিয়ে মুসা আলাইহিস সালাম পাথরে পিছনে পিছনে দৌড়াচ্ছে আর সিল্লাসিয়া সাওবি হাজার, আর আল্লাহ পাথরকে ডাক দিয়ে বলতেছে পাথর দৌড়াও। পাথরও দৌড়ায়, মুসাও দৌড়ায়। দৌড়াইতে দৌড়াইতে ওই জায়গায় গেছে যেখান থেকে বলা হয়েছে মুসার নাকি এক শিরা। মারহাবা বলবেন না? মুসা আলাইহিস সালাম ডান হাত বাম হাত দিয়ে লজ্জাস্থান রেখে ডান হাত দিয়ে লুঙ্গি ধরে টানতেছে। ফেরাউন হামানকে ডাক দিয়া কয়, হামান দেখছো মুসা আজ নেংটায় আছে? হামান ডাক দিয়া বলে এই কাম করলো কেন? ফেরাউন ছিল প্রচন্ড মেধাবী। হামানকে ডাক দিয়া বলে সম্ভবত তোমার জন্যই। হামান ডাক দিয়া বলে আমি কি বললাম? হামান বলছে তুমি বলেছো নাকি এক শিরা। এই জন্য মনে হয় এখানে প্রমাণ করতে আসছে যে এক শিরা নাই। এক হাত দিয়ে লুঙ্গি টানে, লুঙ্গি আসে না। আল্লাহ পাক জিবরিলকে পাঠায় দিয়েছেন, ও জিবরিল আমার নবী মুসাকে বলে দাও, মুসা যদি কিয়ামত পর্যন্ত লুঙ্গি ধরে টানে এক হাত দিয়ে, আমি আল্লাহ লুঙ্গি ছাড়ব না। মুসা আলাইহিস সালাম জিবরিলকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল, আমি নবী মানুষ, দুই হাত ছাড়লে তো সব গেল। আল্লাহ ডাক দিয়া বলে মুসা রে, জিবরিল ডাক দিয়া বলে মুসা রে, কখনো কখনো সব দিয়াও হলেও দিন কায়েম করতে হয়। একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার। দুই হাত দিয়ে লুঙ্গি টানতে গেছে, সব ক্লিয়ার। এখন জায়গা থেকে গোটা দেশ খবর হয়ে গেছে যে মুসার আর
ইয়া নাই, এক শিরা নাই। এখন দলে দলে তার পক্ষে লোক আসা শুরু করেছে, পড়েছে লা ইলাহা। মরা মানুষের মতো হলে হবে না, লা ইলাহা